এখন দেখেন এইখানে আমার এডুটক প্ল্যাটফর্মে আমার এটা হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। যেমন আপনার ধরেন উস্তাদ আছে বা অন্যান্য প্ল্যাটফর্ম আছে, যেমন ধরেন 10 মিনিট স্কুল আছে, এডুটকটা এরকমের একটা। এখানে অনেকগুলো কোর্স আছে, সেখানে আমার হচ্ছে ফ্লাটার 0 to হিরো অ্যাপস ডেভেলপমেন্ট একটা কোর্স আছে। আপনারা এইখানে গিয়ে দেখতে পারবেন এই কোর্সের আউটলাইন আমি কি কি শিখাবো, সব কিছু মডিউল আকারে সাজানো আছে। এবং আমার স্টুডেন্টের রিভিউ আপনি দেখতে পারবেন, যে আমার স্টুডেন্টরা যারা শিখছে, যে বেশ কয়েকটা ক্লাস করার পর আলহামদুলিল্লাহ ভালো, এবং এদের রিভিউ দেখতে পারবেন। এবং এখানে কি কি লাগবে কোর্সটা করার জন্য, দেখেন কি কি শেখার জন্য, কি কি শেখানো হবে এই কোর্সে, তা দেখানো হচ্ছে সুন্দরভাবে। একেবারে কাজ শেখার পরে কিভাবে ফাইবার, আপওয়ার্কে, ইনভার্টার মার্কেট প্লেসে কাজ করবেন সেইটা, সিভি মেকিং করা, কভার লেটার, ইন্টারভিউ কোশ্চেন সব কিছু দেখানো হবে। যেমন এখানে দেখেন লাস্টে জব প্রিপারেশনের গাইডলাইনের ভিতরে সিভি মেকিং, কভার লেটার, ইন্টারভিউ কোশ্চেন সব কিছু, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের গাইডলাইনগুলো দেওয়া হবে। তারপর হচ্ছে সব কাজ করার পরে কিভাবে প্লে স্টোরে রাখবেন, সব কিছু এভরিথিং দেওয়া আছে। তারপর কি কি প্রজেক্ট করাবো এখানে সেটাও দেওয়া আছে। তারপর হচ্ছে এ ক্লাসের ভিতরে ছোট বড় অনেক প্রজেক্ট থাকবে। কোর্সটি করার জন্য আগে কি কি জানা থাকতে হবে দেখেন, সেটা হচ্ছে কম্পিউটারের বেসিক জানা থাকতে হবে, যেমন হালকা টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, যেগুলো আপনারা পারেন। অন্য কোনো প্রোগ্রামিং জানা থাকলে ভালো, আর যদি না জানা থাকে তাও কোনো সমস্যা নেই, কারণ আমরা শূন্য থেকে শেখাবো। দেন হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো বেসিক, যেগুলো আপনারা এসএসসি পর্যন্ত করছেন সবাই জানেন। তারপর হচ্ছে বেসিক ইংলিশ, সেটা তো মোটামুটি যে আপনার একটা লেখা যেন পড়ে বুঝতে পারেন এবং যেন হালকা পাতলা, মানে এটা আপনারা সবাই পারেন যেহেতু বেসিক ইংলিশের কথা। তারপর হচ্ছে এই কোর্সটি করা কাদের জন্য, যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চায়, রিমোট জব করতে চায়, তারপর হচ্ছে জব করতে চায়, বিজনেস করতে চায়, তারপর নিজে প্রজেক্ট তৈরি করতে চায় তাদের জন্য। এবং এটা হচ্ছে মূলত যারা নিজেকে ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চায় এবং আইটিতে কেরিয়ার করতে চায়। সব থেকে মজার বিষয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লাইনটা, প্রতিদিন 3 থেকে 6 ঘন্টা কাজ শেখার জন্য এবং 3 থেকে 6 মাস সময় দেওয়ার জন্য নতুন কিছু সময় দিতে হবে এবং নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে। এইটা না থাকলে কোনোটাই হবে না। এই জিনিসটা আপনাদের থাকতে হবে। আমি কিন্তু সুন্দরভাবে বলে দিছি, এই জিনিসটা যদি থাকে তাহলে আপনাদের দায়িত্ব আমি নিতে পারবো। দেন হচ্ছে যে সাবজেক্টেই পড়েন, সিএসির স্টুডেন্ট হওয়া বাধ্যতামূলক না। আপনি যে কোনো ছাত্র হইতে পারেন, মাদ্রাসা স্টুডেন্ট হতে পারেন, আপনি এই কোর্সটা করে আপনি অ্যাপস ডেভেলপার হইতে পারবেন, যদি আপনি এই জিনিসটা যদি মানে ই করেন। দেন হচ্ছে এটা করার সুবিধা কি, 24 ঘন্টা সাপোর্ট পাবেন, লাইভ ক্লাস থাকবে সপ্তাহে একটা। তারপর হচ্ছে রেকর্ডিং ভিডিও থাকবে, যেগুলো আছে সব রেকর্ডিং ভিডিও এবং লাইভ ক্লাস। এবং আমরা এই যে সব এই সিভি লেটার, কভার লেটার শুরু করে সব কিছু দেওয়া হবে। এবং সার্টিফিকেট দেওয়া হবে। আবার হচ্ছে আহ, আপনার হচ্ছে ইনস্ট্রাক্টরদের যে সব কিছু এভরিথিং, মানে ব্যাপার স্যাপার। এটা করার জন্য কি কি লাগবে, ইন্টারনেট সংযোগ লাগবে, ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট কানেকশন, আর হচ্ছে পিসি বা ল্যাপটপ থাকতে হবে। কোর্স শেখার পরে কোর্স শেষে কি কি থাকবে, একটা হচ্ছে ভ্যালুয়েবল সার্টিফিকেট, যারা ভালো কোর্স করবেন তাদের সাথে ইন্টার্নশিপের সুযোগ থাকবে, আর লাইফ টাইম সাপোর্ট থাকবে এবং আমার সাথে কাজ করার সুবিধা থাকবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত কাজকাম। এখন আমি মূলত কে, আমাকে যদি আপনি এখানে সার্চ দেন জিল্লুর 07, তো আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন। এখানে আমার লিঙ্কডইন, ফেসবুক, গিটহাব এই অ্যাকাউন্টগুলো দেখলেই আপনি জানতে পারবেন আমার সম্পর্কে। ঠিক আছে, এখানে যদি আপনি এই গিটহাব অ্যাকাউন্ট, এখানে দেখেন আমার প্রজেক্ট অনেক অনেক জায়গায় ব্যবহার করে, এবং কি দেখা গেছে এই যে চাইনিজ, এখানে কিন্তু আমার প্রজেক্টটা কিন্তু তারা কিন্তু ইউজ করছে। আমার একটা এই যে ই টাইপের রিমোট কন্ট্রোলের যে আপনার বাসায়, এটা কিন্তু আমার প্রজেক্ট দেখেন। এই যে দেখেন আমার, দেখছেন জিল্লুর 07, এই এটা যদি আপনি নিয়ে যদি এখানে দেন, দেখবেন আমারটাই, আমার গিটহাব অ্যাকাউন্টে আসছে। এই যে আমার গিটহাব অ্যাকাউন্টে আসছে, এবং এই প্রজেক্ট এটা হচ্ছে আমার প্রজেক্ট। এরা কিন্তু এগুলো ব্যবহার করছে, অনেকেই কিন্তু আমাকে আপনার এই কাজের জন্য কিন্তু অনেকেই ফলো করে এবং আমার প্রজেক্টগুলো নিয়ে তারা উপকৃত হয়। আপনারা যদি অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চান, আমার কোর্স করবেন বা না করেন, আপনারা এই গিটহাবগুলো রিপোজিটরি অনেক আপনার ফ্রি দেওয়া আছে, যেগুলো হচ্ছে দেখেন এই 18টা স্টার, তারপর হচ্ছে 11টা স্টার, এইগুলো আপনারা দেখে নিজেরাও লার্নিং করতে পারবেন। বুঝতে পারছেন, এই প্রজেক্টগুলো দেখে দেখে এটার ভিতরে কোডগুলো আছে সব। এখন এই হচ্ছে আমার অনলাইন কোর্স। এখন অনলাইন কোর্সের যে স্টুডেন্ট আছে, আপনারা কি শুনতেছেন? আমার অনলাইন কোর্সের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু প্রতিনিয়ত এখানে কাজ জমা দেয়। আমাদের একটা গ্রুপ আছে, এডুটক লার্নিং কমিউনিটি। এখানে দেখেন যারা যারা কাজ করছে, এই যে আমার একটা স্টুডেন্ট এক ডে আগে, মানে একদিন আগে সে কোন মডিউলের এই যে কত নাম্বার ক্লাস করছে, ইনস্ট্রাক্টর জিল্লুর রহমান তার নাম এবং কোর্সের নাম সহ সে এখানে কাজ জমা দিতেছে। তারপর এই একজন স্টুডেন্ট, এরকম কিন্তু সবাই কিন্তু কাজ জমা দিচ্ছে। আপনি যদি যান এই স্টুডেন্টের ইতে, এই যে ধরেন এই একটা স্টুডেন্ট কাজ জমা দিচ্ছে, যদি আপনি এর ভিতরে যান দেখবেন প্রতিনিয়ত যে কাজ জমা দিচ্ছে সেগুলো আমি ট্র্যাকিং করতেছি। এই সব কাজ জমা দিচ্ছে, কাজ করে করে সে জমা দিচ্ছে।
এরকম প্রত্যেকটা স্টুডেন্ট কাজ করে জমা দেয়, এবং আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, যে মেসেঞ্জার গ্রুপটায় আমরা প্রতিনিয়ত হেল্প করে থাকি। আমি আমার যখন ইনস্ট্যান্ট যে কোনো সময় আমাকে মেসেজ দিলে সেই গ্রুপটা আমাকে তারা পায়। ঠিক আছে, প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ। এটা হচ্ছে আমার অনলাইন কোর্সের ব্যাপারে এই জিনিসপত্র। এবং আপনার কি কি মডিউল আছে সব মডিউলগুলো দেখতে পাবেন এখানে ঢুকে ঢুকে, যে কি কি আমি শিখাইতেছি। তো এইটার পরেও এখন চিন্তা করলাম, অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে, ভাইয়া আপনার অনলাইন কোর্স তো আছে, আপনার একটা যদি অফলাইন কোর্স থাকতো, ঠিক আছে, যেটা হচ্ছে মানে অফলাইন বলতে যেটা হচ্ছে লাইভ ক্লাস, এটা তো হচ্ছে রেকর্ডিং, আপনার যদি একটা লাইভ ক্লাস থাকতো সেক্ষেত্রে আমরা আরও বেশি উপকৃত হইতাম। তো সেই চিন্তাকেই বাস্তবে রূপ দেওয়ার জন্য আসলে আমার এই মানে লাইভ ক্লাসের ওইগুলো হচ্ছে রেকর্ডিং ক্লাস, এবং প্রবলেম হলে তাকে আমি লাইভ সেবা দিই, আর এটা হচ্ছে লাইভ ক্লাস। এই লাইভ ক্লাসের ব্যাপার হচ্ছে এই দেখেন, এই কোর্সের ব্যাপারে আপনার 4 মাসের প্ল্যান থাকবে, স্টাডি প্ল্যান, 15 ঘন্টার প্রায় বেশি হচ্ছে রেকর্ডিং ভিডিও দেবো, সপ্তাহে 2টা লাইভ ক্লাস থাকবে, আর হচ্ছে 3টার বেশি প্রজেক্ট করাই দেখাবো, মোটামুটি বড় প্রজেক্ট। তারপর প্রোগ্রেস ট্র্যাকিং, 24 ঘন্টা সাপোর্ট, জব প্লেসমেন্ট সাপোর্ট, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে গাইডলাইন, এগুলো সব দিব। এবং কি কি শেখানো হবে, এই যেই আপনার আমাদের যে কোর্সের মডিউল কোন ক্লাসে কি শেখানো হবে সব কিছু দেওয়া আছে। এগুলো আপনাদের গ্রুপে শেয়ার করা হয়েছে, ঠিক আছে। এখানে সব কিছু দেওয়া আছে যে আমি কোন কোন প্রজেক্ট নিয়ে কাজ করবো, এপিএ নিয়ে কাজ করব, এবং এইখানে এই যে কোন কোন বিষয় শিখাবো সব এখানে দেওয়া আছে, দেখেন এগুলো আপনাদের গ্রুপে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই কোর্স করার জন্য তো অবশ্যই কোর্স করার জন্য তাকে একটা কম্পিউটার এবং ওয়াইফাই সংযোগ থাকতে হবে, এটা হচ্ছে মাস্ট বি। এইখানে আপনার সব কিছু দেওয়া আছে, দেখেন এই হচ্ছে আমার কোর্সেরই। এখন কোর্স শেষে আপনারা তো কোর্স করলেন, আপনারা যেন একটা ভালো কিছু করতে পারেন, আপনারা যদি ভালোভাবে কাজ করেন তাহলে আপনাকে কোন কোন মার্কেট প্লেস আপনি কাজ করতে পারবেন সেজন্য যদি আমি এখন দেখাই, সেটা হচ্ছে ধরেন আমি সব থেকে বেশি প্রেফার করি আপওয়ার্ক ফাইবারের থেকেও এই মার্কেট প্লেসটা, সেটা হচ্ছে কোড ক্যানিয়ন, না এটা হচ্ছে ওপেন সেট না, কোড ক্যানিয়ন। যে কোড ক্যানিয়ন মার্কেট প্লেসে যদি আপনি চলে যান, এইখানে হচ্ছে যায় যদি এই যে এইচআরএম ফ্লাটার অ্যাপ, মানে এইচআর ম্যানেজমেন্টে যে বিভিন্ন কোম্পানি যে এইচআর ম্যানেজমেন্টের যে ফ্লাটার অ্যাপস তৈরি করে, তো এইগুলো কেমন আছে দেখি। মাত্র 14টা আইটেম আছে, তার ভিতরে এটা হচ্ছে ফ্লাটারের, এটা হচ্ছে শুধু ইউআই, এটাও ফ্লাটারের, বাট এটা অতটা সুন্দর লাগতেছে না। এটা হচ্ছে আপনার একটা এটা হচ্ছে ফুল প্রজেক্ট। তো এখন দেখি এই যেগুলো এইগুলো যে আছে এরপরে আর নাই, দেখেন পরে আর নাই। তা আমরা যদি এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার চাই, এটা ফ্লাটারের ইউআই ডিজাইন চাই, আমরা কিন্তু আমাদের মনের মতো খুঁজে পাচ্ছি না, পাচ্ছি না। তো এই মার্কেট প্লেসটা ফুল খালি, আপনারা যদি এখনও যদি কাজ করে এখানে যদি শুধুমাত্র ডিজাইনগুলো যদি আপলোড করেন, আপনার মাসে প্রচুর ইনকাম হবে। আপনি যদি 10টা প্রজেক্ট রাখতে পারেন, আপনার পার মান্থ 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করা সম্ভব। কিভাবে? এই প্রজেক্টটাই দেখেন, এই প্রজেক্টটা $29 সেল হয়েছে 53টা। এই প্রজেক্টের ভিতরে 40টা স্ক্রিন আছে, শুধু ইউআই ডিজাইন দেখেন, ইউআই কিট আর কিছু না, অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য ফ্লাটার দিয়ে তৈরি করা। এটার ভিতরে যে ইউআই কিটগুলো আছে আপনি যদি দেখেন, ভিউ করি আমি, এই যে ইউআই ডিজাইন খুবই সিম্পল। এই জিনিসগুলো যদি আপনি 10টা ক্লাস করেন আপনি সুন্দরভাবে করতে পারবেন এই ইউআই ডিজাইনগুলো। তো এইখানে আপনার 40টা স্ক্রিন আছে মোট। আপনি 40টা স্ক্রিনের থেকে যদি আপনি আর একটু বাড়ায়া বা একটু সুন্দর করে করতে পারেন, আপনি পারবেন না করতে। এটা আমার যদি মনে হয় এটা এটা যদি ভালোভাবে করে কেউ, একজন ফ্লাটার ডেভেলপারের কত 15 দিন সময় লাগতে পারে, 40টা স্ক্রিন, বা 10 দিন বা 5 দিন, ভালো যারা তারা 5-7 দিনের ভিতরে পারবে। তো এগুলো করলে দেখেন এইখানে তার সেল হয়েছে কটা, 29 দিয়া 53-রে আমি গুণ দিই, $29 আর 53টা সেল হয়েছে, 29 × 53 দেখেন এটা সেল হয়েছে এতটা, মানে এতটা হচ্ছে যে আপনার এত ডলার, ঠিক আছে। এই এত ডলারে যদি আবার আমি বর্তমানে ধরেন কত, $120, আমি ধরলাম $110, $110 দিয়ে যদি আমি গুণ দিই তাহলে দেখেন কত আসতেছে। না শুধু $10 না, 110, $110 দিয়ে যদি আমি গুণ দিই দেখি, 100 মানে 1,69,070 টাকা আসছে। মানে এই প্রজেক্টটা দিয়ে সে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করছে। তো একটা প্রজেক্ট যদি আপনার করতে লাগে ধরলাম 1 মাস, আপনি যদি 6 মাস বসে 6টা প্রজেক্ট করেন, আর 6টা প্রজেক্টের থেকে এক একটা প্রজেক্ট থেকে যদি আপনার এই ইনকামটা আসে, ধরলাম 1 লাখ টাকা করে আসলো, আপনি 6 মাসে 6টা প্রজেক্ট করে আপনি 1 লাখ টাকা করে পেলেন। এই 6টা প্রজেক্ট তো এই যে শুধুমাত্র এই $29 যে এই কটা সেল হয়েছে তা না, এটা তো মনে করেন আরো 2-3 বছর বা 5 বছর পর্যন্ত এটা সেল হইতেই থাকবে।
আপনি একবার করে রাখছেন, বারবার এটা সেল হবে, বারবার আপনি এটা থেকে ইনকাম করবেন। ঠিক একইভাবে এটা তো সব থেকে ছোট একটা জিনিস দেখালাম। তারপর যদি আপনি আরো যান, আপনি যদি এখানে ধরেন এই একটা প্রজেক্ট দেখেন, একটা প্রজেক্ট আছে এরকমের, এটা হচ্ছে $39, এটাও শুধুমাত্র ইউআই কিট, ওই একই রকমের। আপনি যদি একটু সুন্দর করে এরকম বানাই দেবেন, এটা হচ্ছে $39, এটা সেল হচ্ছে 49টা। $39 ইন্টু 49 ইন্টু 110, দেখেন এটা হচ্ছে কত, 2,64,110 টাকা। তো এইটা হচ্ছে আপনার এক একটা প্রজেক্ট। তো আপনি এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার দিলেন, একটা তৈরি করলেন, আর একটা হচ্ছে আপনি ই কমার্স টাইপ তৈরি করলেন। ই কমার্স লিখে যদি সার্চ দিয়ে দেখেন, ফ্ল্যাটার, ফ্ল্যাটার, শুধু ফ্ল্যাটার অ্যাপ্লিকেশন দিয়ে বাদ, এই মার্কেটটা দেখেন নাই কিন্তু। সবাই তো আর চাবে না এক রকমের ডিজাইন, আপনি নতুনভাবে একটু ডিজাইন করলেন অন্যভাবে। এই দেখেন এক একটা প্রজেক্ট কত, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু সেল হইতেছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রজেক্টই সেল হয়েছে। ধরেন আমি এই প্রজেক্টটাই দেখবো, $10 করে একটা সেল হয়েছে, নতুন এটা আপলোড করছে। এই যে $3 মানুষ কিন্তু আপলোড করতেছে, এখান থেকে 15টা সেল হয়েছে। এটা এটা হচ্ছে $8 তিনটা সেল হয়েছে, এটা হচ্ছে একটা সেল হয়েছে। প্রচুর পরিমাণে মানুষ কাজ করতেছে এগুলো নিয়ে। এই যে এটা সেল হয়েছে, এই রকমের কিন্তু আপনি কাজ করে কিন্তু সেল করতে পারেন। এটা দেখেন, এটা প্রজেক্ট, এটা হচ্ছে এত ডলার করে, এটা হচ্ছে ফুল প্রজেক্ট, এটা সেল করছে কতগুলা দেখেন, মাথা নষ্ট না? সেল হয়েছে এতটা, ইন্টু হচ্ছে 70, 69, 69, 69, 110, দেখি 13 লক্ষ, একক দশক, হ্যাঁ 13 লক্ষ আপনার 69,000 টাকা। একক দশক, শতক, ষষ্ঠ, অযুত, লক্ষ, নিযুত, কোটি, হ্যাঁ 1 কোটি, 1,36,00,000 টাকা এই একটা প্রজেক্ট দিয়ে সে ইনকাম করছে। তো এইরকম কিন্তু আপনি চাইলে আপনিও করতে পারেন। এই মার্কেটের জন্য আপনার কি করা লাগবে না, আপনার ওই যে ফ্রিল্যান্সিং করে যারা বলে না ফাইবার আপওয়ার্কে ভাইয়া কাজ নাই, আপনি জায়গায় জায়গায় ঘোরা লাগবে না, আপনি নিজে কাজ জানেন, আপনি এই সেক্টরগুলোতে বসে বসে কাজ করবেন। আপনি নিজে কাজ জানেন, আপনি এই সেক্টরগুলোতে গিয়ে কাজ জমা মানে কাজ করে করে রাখবেন। আপনার ভালো লাগতেছে না আপনি আজকে ঘুমাবেন, আপনার ভালো লাগতেছে না আজকে আপনার শ্বশুর বাড়ি যাবেন, আপনার ভালো লাগতেছে না আজকে আপনি বা আপনার শালির বিয়ে যাবেন। এরকম কিন্তু আপনার কোনো বাধ্যবাধকতা না, আপনার কাজ করে এখানে জমা রাখবেন। এখানে কি কাজ করতে হলে একটু স্ট্যান্ডার্ড মানের কাজ করতে হয়, এবং কিভাবে কাজ করবেন আমি সব কিছু দেখাবো। এখন চলেন, এই যে আমাদের মানে যারা আসলে একেবারে আমি বলতে পারেন যে উম, প্রকৃতপক্ষে একেবারে শিখতে চান, তো মানে একেবারে আমার লাইভ সাপোর্ট সহ, মানে একেবারে সবসময় আমাকে সাপোর্ট আমি দেবো, লাইভ ক্লাস নেব, তাদের জন্য এই কোর্সটা আমি নিয়ে আসছি। এই কোর্সটার প্রাইসটা আপনারা বলতে পারেন যে আপনাদের কাছে বেশি, বাট আমি দেখছি যে আমার সময়, যেহেতু আমি 24 ঘন্টা আপনাদের জন্য লাইভ সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত, এবং হচ্ছে আপনাদের এই কোর্সটার জন্য আমি ডেডিকেটেড থাকবো। তো এবং এই কোর্সটার আফটার 3 মান্থ বা 4 মান্থ পরে আপনারা একটা ভালো কিছু করতে পারবেন, আমি আশাবাদী। তো এই কোর্সটার জন্য আমাদের প্রাইস হচ্ছে 12,000 টাকা। কিন্তু এই কোর্সটা হচ্ছে একেবারে মানে 15 জনকে আমরা নিব, তার বেশি নেব না, কারণ যদি 15 জনের বেশি নিই তাহলে আমি তাদের সাপোর্ট দিতে পারবো না। এটার কোর্সের আপনার ফি যেমন একটু বেশি হইতে পারে আপনাদের কাছে, বাট আমার কাছে এটাই ঠিক আছে, এবং আরও কম মনে হচ্ছে, কারণ আমি সবসময় আপনাদের সাপোর্ট দেবো। আর হচ্ছে এটার এটা যদি আপনি শিখেন, আমি বলতে পারি যে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এবং এটার 15টা সিট সংখ্যা, বেশি সিট নিলে আমি সবাইকে সাপোর্ট দিতে পারবো না, সেই জন্য আমি 15 জনের বেশি নিব না। এই কোর্সেই আমার সর্বপ্রথম লাইভ কোর্স, এরপরে আমি যদি দেখি এটার আউটপুট ভালো, ইনশাল্লাহ ভালো হবে, তাইলে আমি আবার লাইভ কোর্স নিব। এবং হয়তোবা যদি দেখি না ওরকমের ভালো হচ্ছে না, তাহলে আমি লাইভ কোর্স আর নিব না। আমার অনলাইন কোর্সের স্টুডেন্টরা খুব ভালো করতেছে, তারা প্রতিনিয়ত কাজ করতেছে, ওই অনলাইন কোর্সে থাকবে। এখন যাদের মনে হচ্ছে যে না আমার অনলাইন কোর্সে আমি করে বুঝবো, তারা অনলাইন কোর্স দেখতে পারেন। আর যারা হচ্ছে এটা হচ্ছে ডেডিকেটেড একটু বেশি সাপোর্ট পাবেন, কারণ এটা হচ্ছে লাইভে আমি দেখাবো। এটার সিস্টেম হচ্ছে প্রথম ক্লাসটা হবে লাইভ ক্লাস, এই যে সব প্রথম ক্লাসটা হবে লাইভ ক্লাস, পরের ক্লাসটা হবে আবার রেকর্ডিং ক্লাস থাকবে, যে রেকর্ডিং ভিডিও দিব, এবং পরের ক্লাসটা হবে যে আবার লাইভ ক্লাস, এটা প্রবলেম সলভিং। প্রথমটা আপনাকে আমি ক্লাস নেব লাইভে সব কিছু দেখাবো, সেকেন্ডটা হবে আমার বড়, আমি 2 দিন গ্যাপ দিয়ে একটা রেকর্ডিং মানে রেকর্ডিং ভিডিও দেবো, এটা 2 দিন প্রায় 2 ঘন্টার মতো বা 1.5 ঘন্টার মতো, এটা দেখে দেখে আপনি শিখবেন। দেন হচ্ছে লাস্টের ক্লাসটা আমি প্রবলেম সলভিং, কার কোন জায়গায় সমস্যা হয়েছে ওইগুলো আমি দেখাই দেবো, এবং সমস্যা দেখানোর পর আমি বাকি সময়টা ক্লাস নিব। কারণ আপনারা যদি প্রবলেমে পড়েন, ওইটা যদি আপনারা না দেখাই তাহলে কিন্তু আপনারা সামনের ক্লাস বুঝবেন না।
তো এটার জন্য হচ্ছে মানে ফুললি ডেডিকেটেড একটা সিস্টেমে আমি এটাই করবো। কারণ আর যদি আমি সম্পূর্ণ 3টে ক্লাসই লাইভ নিই তাহলে আমি ফুল কোর্সটা শেষ করতে পারবো না, কারণ রেকর্ডিং ভিডিও আমাকে দিতেও হবে, কারণ লাইভে কোশ্চেন নেওয়া লাগবে অনেক কিছু, তো সব কিছু দেখানো সম্ভব না। সেই জন্য রেকর্ডিং ভিডিও দিয়ে আমি 15 থেকে 20 ঘন্টা রেকর্ডিং ভিডিও দেবো। এটা হচ্ছে আমাদের কোর্সের প্ল্যান। যারা আসলে ভর্তি হতে চান ইমিডিয়েটলি ভর্তি হতে পারেন, কারণ 15 জনের বেশি আমরা নিব না। আমাদের এটা 15 তারিখে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনাদের তো আমি দেখাইলাম যে কিভাবে এখানে এটার মাধ্যমে কাজ করতে পারেন, শুধুমাত্র একটা সাইড দেখাইলাম। সেকেন্ড সাইড হচ্ছে যদি আপনি অ্যাড মব দিয়ে যদি আপনি কাজ করেন, ধরেন আপনি একটা প্রজেক্ট তৈরি করেছেন, তো সেই প্রজেক্টটার ক্ষেত্রে আপনি অ্যাড মব ইউজ করবেন। অ্যাড মব হচ্ছে যখন আপনি দেখবেন কোনো একটা অ্যাপসে ঢুকেন, সেখানে আপনার বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসে। ওই অ্যাডভার্টাইজ যেমন ধরেন আপনি যদি দেখাই, প্লে স্টোরে যদি আপনি যান, প্লে স্টোরে গেলে দেখতে পাবেন আপনার অনেক অ্যাপস আছে। ধরেন বা ধরেন আপনার কত অ্যাপস আছে, আপনার ধরেন যে কোনো একটা অ্যাপস দেখে যদি আপনি এখানে সার্চ দিই, ধরেন ফানি অ্যাপস, এফ ইউ ফানি অ্যাপস লিখে যদি আপনি সার্চ দেন, ফানি গেম দরকার নাই, ফানি অ্যাপ, এখানে ধরেন এই বিভিন্ন ফানি টাইপের অ্যাপসগুলো আছে, এগুলোই বাংলায় একটা দেখলাম, ধরলাম এটা দেখেন, এটা 50K ডাউনলোড আছে। এটার বিভিন্ন ফানি টাইপের জিনিসপত্র এখানে থাকে হয়তোবা, এই যে বিভিন্ন ইমোজি টাইপের এই জিনিসগুলো করে কিন্তু তারা ইনকাম করতেছে। 50K আপনার ডাউনলোড, এটার যদি আপনার অ্যাড ব্যবহার করে, তো অ্যাডে দেখা গেছে প্রতিদিন যদি মনে করেন 500 মানুষ যদি অ্যাড ক্লোজ করে আপনার, তার থেকে সেটা ভালো টাকা ইনকাম পায়। মাস শেষে দেখা গেছে এই অ্যাপস থেকে প্রায় কত লাখ টাকার উপরেও চলে আসতে পারে। এরকম অ্যাপসও বানাইতে পারেন। তারপর আপনি কোনো একটা প্রবলেমের সমাধান দিলেন, মানে অ্যাপ সেক্টরে আপনার চাহিদার অভাব নাই, বুঝছেন? আপনার এই সেক্টর এই অ্যাড বসেই আপনি টাকা ইনকাম করতে পারেন। এ হচ্ছে প্লে কনসোলের। তারপর হচ্ছে যদি আপনি এটা না চান ক্লায়েন্টের কাজ করবেন, এখানে আমি ফ্লাটার বাংলাদেশ লেখেন, দেখেন ফ্লাটার বাংলাদেশ, শুধুমাত্র একটা ফেসবুক পেজ দিয়ে দেখে কত পরিমাণে কাজ। দেখেন ফ্লাটার বাংলাদেশে ঢুকেন, এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য। দেখেন এই যে ফ্লাটার সম্পর্কে এটা ছেলে, এখানে দেখেন কথা, এখানে গেলেও আপনি দেখবেন অনেক জব পাচ্ছেন ফ্লাটারের জন্য। ফ্লাটারের দেখি এটা কি লিখছে, আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছেন তাদের ইন্টার্নশিপের জন্য আপনারা টাকা দিয়ে ইন্টার্নশিপে যান না, দেখবেন আপনাকে উল্টা টাকা মানে টাকা আপনাকে দিবে, তারপর ইন্টার্নশিপ করাবে, ইন্টার্নশিপ শেষে আপনাকে চাকরি দিয়ে দেবে। এই যে দেখেন এটা কি, ফ্লাটার অ্যাপস ডেভেলপার রিমোট, এটা হচ্ছে বাসায় বসে কাজ করতে পারবেন রিমোটলি। তারপর হচ্ছে প্রজেক্ট বেস মেবি, এই দেখেন মানে কি কি জানা লাগবে একেবারে সুন্দর। এই একটা কিন্তু অ্যাপস মানে লোক খুঁজতেছে কাজের জন্য, 3 দিন আগে পোস্ট করছে। তারপর হচ্ছে এই একটা, এটা কি ভিপিএন অ্যাপ বানায় বিজনেসের জন্য, এই যে এই একটা আপনার খুঁজতেছে। তারপর হচ্ছে ফ্লাটার নেটিভের সাথে, তারপরে এখানে গেলে আপনি দেখবেন, আপনি খুঁজলে পাবেন এই যে হায়ারিং, এখানে একজন ফ্লাটার ডেভেলপার খুঁজতেছে, দেখছেন? এটা হচ্ছে 8 ঘন্টা ডিউটি, ফুল টাইম, সম্পূর্ণ রিমোট, এটাও বাসায় বসে রিমোট। মানে কি ফ্রিল্যান্সিং আপনার করা লাগবে, আপনি যদি রিমোট জব ধরেন, আপনি বাসায় বসে কাজ করতেছেন, ধরেন একটা কাজ করছেন প্রতি মাসে আপনাকে 50,000 টাকা কোম্পানি দিচ্ছে, আপনি রিমোটলি বাসায় বসে ফুল টাইম আপনি বাসায় বসে কাজ করলেন, আপনার কোথাও যাওয়া লাগলো না। ব্যাপারটা সুন্দর না? এই দেখেন এখানে সে খুঁজতেছে ফ্লাটার ডেভেলপার রিমোটলি। তারপর দেখেন এইসব গ্রুপেও আপনার চাকরির অভাব নাই ফ্লাটারে। এই যে এই একটা ফ্লাটারের জন্য, এটাও দেখেন রিমোট, দেখছেন? ফুল টাইম ফ্লাটার ডেভেলপার খুঁজতেছে। আপনি এই শুধুমাত্র একটা গ্রুপ থেকে দেখাইলাম। এই যে দেখেন এই ফ্লাটার, এই যে ইন্টার্নশিপ, যারা ইন্টার্নশিপ করতে চান না, দেখেন ইন্টার্নশিপের জন্য তারা পোস্ট করছে ফ্লাটার ডেভেলপার খুঁজতেছে। 10টা থেকে 7টা পর্যন্ত কাজ করতে হবে, 7,000 থেকে 10,000 টাকা আপনার তারা স্যালারি হিসেবে দেবে রিমোটলি। যখন আপনার রিমোট না তো, এটা হচ্ছে ফিজিক্যালি যে অফিস করতে হবে। এখানে অফিস আপনার এই ফ্লাটার ডেভেলপার হিসেবে পাপা যখন কাজ মানে রিমোট যখন মানে যখন আপনার ইন্টার্নশিপ শেষ হবে তখন আপনার স্যালারি বাড়বে এবং আপনাকে জবও দিয়ে দেবে এই রিমোট, এই যে মানে এটা ইন্টার্নশিপটা। আপনারা যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু কিছুদিন পরে আপনাদের ইন্টার্নশিপের জন্য যেতে হবে। যদি আপনারা কাজ জানেন এই সব জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করে চলে যেতে পারবেন। এরপর আপনি কি মানে ইন্টার্ন শেষ আপনি চাকরিও পালেন, আপনার কেরিয়ারও দাঁড়ায় গেল, তাই না? এবং আপনার এই যে 7 থেকে 10,000 টাকা হচ্ছে আপনার
ইন্টার্ন স্যালারি, যখন আপনার ইন্টার্নশিপ শেষ হবে নিম্নতম আপনার 20,000 থেকে 30,000 টাকা স্যালারি ধরবে, বা 25,000 টাকা স্যালারি ধরবে। বুঝছেন? এই দেখেন, যদি আমি বিশ্বাস না হয় আমি দেখেন চ্যাট জিপিটিকে লিখি, বা আপনার ফ্লাটার ডেভেলপার স্যালারি বাংলাদেশ, দেখেন কত টাকা থেকে শুরু। ধরেন এগুলো হচ্ছে পার ইয়ার যদি হয় আপনার, পার ইয়ার হচ্ছে দেখেন 3 লক্ষ, প্রায় 3,40,000 টাকার মতো হচ্ছে পার ইয়ার, হচ্ছে শুরু হয়। এটা মনে করেন পার ইয়ার আপনার 3 লক্ষ, এটাকে যদি আপনি ভাগ দেন 3,40,000 টাকা, 40,000 টাকা ভাগ হচ্ছে 12, 28,000 টাকা সামথিং ধরেন আপনার স্যালারি, অ্যাভারেজ মোটামুটি যারা নতুন থেকে শুরু হয় তাদের। এটার মার্কেটটা কিন্তু অনেক বেশি খালি। আপনি যদি বিডি জবসে গিয়ে সার্চ দেন, লিঙ্কডইনে গিয়ে সার্চ দেন, সব জায়গায় আপনি ফ্লাটার ডেভেলপার পাবেন। বিডি জবসে যেয়ে যদি সার্চ দেন, আমি আপনাদের বুঝাচ্ছি যে এটার কত চাহিদা আছে বর্তমানে। এটা টপ, বুঝছেন? এটা হচ্ছে টপ। এই যে ফ্লাটার ডেভেলপার হচ্ছে টপ বর্তমানে। এই দেখেন মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক 2024, মোস্ট পপুলার অ্যাপস ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক 2024-এ কোনটা? ফ্লাটার। দেখেন সবার উপরে ফ্লাটার। বুঝছেন? ফ্লাটার ফ্লাটারের কতটা চাহিদা সেটা তো আপনারা বুঝতে পারতেছেন। বিডি জবসে যেয়ে যদি আপনি ফ্লাটার লিখে সার্চ দেন, দেখেন ফ্লাটারে কত জব আসে। দেখেন মোবাইল অ্যাপ ডেভেলপার, এটা হচ্ছে 14ই নভেম্বর শেষ হবে আপনার করার, অ্যাপ্লাই করার ডেট। দেখেন ভ্যাকান্সি আপনার বলে নাই, কিন্তু আপনার এখানে অন্য সব ডিসক্রিপশন দিয়ে দিয়েছে কী কী লাগবে। জবের জন্য খুঁজতেছে, কত টাকা স্যালারি দিবে, স্যালারিটা কি মেনশন করছে? ফুল টাইম স্যালারিটা মেনশন করে নেই মেবি। এই যে আপনার জব কিন্তু ফ্ল্যাটারের প্রচুর আছে। এই যে দেখেন, এই একটা সার্চে, এই একটা সার্চে, এই একটা সার্চে, এই একটা, আপনি যে কোনো একটা ঢুকলে, এইটাই ঢুকলাম ধরেন, আপনি বাংলাদেশে দেখেন 20 থেকে 35,000 টাকা দুজন নেবে ভ্যাকান্সি খালি, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী। স্যালারি কি আপনার কম? বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই কম না। এই কী কী জানলাম, খুবই অল্প কিছু বেসিক জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো জানতে হবে। এই একেবারেই অল্প জিনিসপত্র, অনেক বেশি জানতে হবে না। ওকে, তো এই হচ্ছে আপনাকে আমি ইম্পর্টেন্স বুঝালাম যে ফ্লাটার ডেভেলপারদের কতটা চাহিদা এখন, এইটার যে ফিউচার কতটা ভালো। কারণ ফ্লাটারকে বলা হয় দ্য ফিউচার, গুগল বলছে দ্য ফিউচার, কারণ কি পরবর্তীতে হচ্ছে ফ্লাটারই আপনার লিড করবে। কারণ ওয়েব ডেভেলপমেন্ট বলেন, অ্যাপস ডেভেলপমেন্ট বলেন, ডেস্কটপের অ্যাপস বলেন, সব কিছু যেহেতু ফ্লাটার দিয়ে তৈরি করা যায়, তো এইটার ডিমান্ড বর্তমানে যেমন আছে তার থেকে আরও বেশি বাড়বে। যখন অ্যান্ড্রয়েডটা আস্তে আস্তে বাদ হয়ে যাবে, এখানেই ফ্লাটার যখন আপনার এই দেখেন দেখেন কি বলছে, একটা হচ্ছে ফুসিয়া ওয়েস্ট আছে না, এই ফুসিয়া ওয়েস্টটা যখন আসবে, অ্যান্ড্রয়েডটা যখন বাদ হয়ে যাবে, তখন দেখবেন আপনার এই তখন ফ্লাটার ছাড়া অন্য কিছুর কোনো অস্তিত্ব থাকবে না। এই দেখেন ফুসিয়া ওয়েসে অলরেডি কাজ করতেছে, এই যে কিন্তু ফুসিয়া দিয়ে কিন্তু মোবাইল, কম্পিউটার সব কিছু ই করবে। এই ওয়েসটা আসতেছে ফিউচারে। কারণ এই ফ্লাটার যেমন হচ্ছে গুগলের, ফুসিয়াও গুগলের, অ্যান্ড্রয়েডটাও গুগলের। অ্যান্ড্রয়েডটা যদি সার্চ দেন, এই যে অ্যান্ড্রয়েডটা যদি সার্চ দেন দেখবেন এটাও কিন্তু গুগলের। অ্যান্ড্রয়েডটা কাদের, যদি আমরা এই যে উইকিপিডিয়ায় চলে যাই দেখি, ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড, এই যে গুগল, রিড বাই গুগল, ঠিক আছে? তো গুগল চাইলে কিন্তু এটাকে অফ করে দিতে পারে আস্তে আস্তে, আপডেট যদি বন্ধ করে দেয় তখনই আস্তে আস্তে অফ হয়ে যাবে। যেমন ওরা যদি একটা নতুন কিছু ওয়েজ আনে, তখন পিছনেটা আস্তে আস্তে ওইটার গুরুত্ব কমিয়ে দিয়ে এটার ওই ফুসিয়ার দিকে ই করবে। কারণ ওরা চাচ্ছে ওদের ফ্ল্যাটারটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, সেই জন্যই ফুসিয়া ওয়েস্টটা ওরা আনতেছে। তো আপনাদের ফিউচারের জন্য আমি বলতেছি, যদি আপনারা প্রোগ্রামিং সেক্টরে আসতে চান সেক্ষেত্রে ফ্লাটার আপনাদের জন্য খুবই দারুণ একটা কিছু। আর আপনি যদি ওয়েব ডেভেলপার হইতে চান, দেখেন
আপনাকে কত কিছু শেখা লাগবে, HTML CSS জাভাস্ক্রিপ্ট পিএসপি যদি না শিখেন আপনি নোড জেএস, এটা হচ্ছে ব্যাকএন্ডের জন্য, ফ্রন্ট-এন্ডের জন্য আপনার শিখতে হবে ধরেন রিয়াক্ট, তারপর হচ্ছে রিয়াক্ট লাইব্রেরি শেখার পরে আপনার নেক্সট জেএস শেখা লাগবে, তারপর হচ্ছে আপনার ডাটাবেজের জন্য শেখা লাগবে মঙ্গোডিবি, কত কিছু। আর ফ্লাটার শুধুমাত্র কি আপনি ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক জেনেই ফ্লাটারটা শুরু করতে পারেন, ডান। একেবারে লার্নিং কাপটা অনেক সোজা এবং খুবই ইজি। আর আপনারা তো আমার যারা ক্লাস করছেন আমার ইগুলো দেখছেন, মানে ক্লাসগুলোর ভিতরে আমি দেখাইছি যে ফ্লাটারটা কতটা ইজি। তো এটা নিয়ে তো আর বলার কিছু নাই যে ফ্লাটারটা কতটা ইজি, আপনাদের দেখাইছে। তো এত কিছু দেখার পরে এখন আপনার প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এত কিছু দেখাইলেন বাট এই জিনিসগুলো আমরা কিভাবে একটা ডেভেলপার কাজ করে, আপনাদের আমি দেখাবো যে ফ্লাটার নিয়ে আসলে ডেভেলপারদের সাথে ক্লায়েন্টের সাথে কিভাবে কম্বিনেশন হয়, কিভাবে কাজ করে। চলেন, আপনাকে যখন একটা ডেভেলপার আপনাকে কাজ দিবে, মানে আপনাকে যখন একটা ক্লায়েন্ট বলেন বা কোনো একটা মার্কেট প্লেস ধরেন ফাইবার বলেন, যে কোনো জায়গায় আপনাকে কাজ দিবে, তো তখন আপনাকে কি দেবে, এখন আপনি কি করবেন, আপনাকে দেবে এরকম একটা, এই যে ফিগমা, এরকম একটা ফিগমা ফাইল দিবে। আপনি ফিগমার ডিজাইনটা আপনাকে দিবে, ধরেন এই ফিগমা ফাইল আছে, এত কিছু যাচ্ছে কেন আমরা, আচ্ছা এই যে এখানে আসছি। এই যে ফিগমা আসার পরে আপনাকে দেবে হচ্ছে যে জিনিসটা দেখাই, ধরেন নিউ প্রজেক্ট আসার পরে এখানে ফিগমা ডিজাইনের নতুন এটাকে লগ আউট দিই, লগ আউট দিয়ে আমি এটা দিয়ে ঢুকি। ফিগমা লগ ইন, আচ্ছা এই দেখেন এইখানে আমার যে কাজগুলো করেছি তার হচ্ছে ডিজাইনগুলো আছে। আপনাকে কি করবে, একটা ক্লায়েন্ট দিবে, একটা ডিজাইন দিবে, ধরেন এই একটা ডিজাইন, এটা এসআরএম সফটওয়্যারের ডিজাইন, আপনাকে এরকম একটা ফিগমা ফাইল দিয়ে দিবে, এটার ভিতরে আপনি ঢুকে আপনি আপনার কাজগুলো করবেন, এরকমের ফাইলটা দেওয়া থাকবে। দেওয়ার পরে বলবে যে আমার এই জিনিসগুলো, এই ডিজাইনগুলো তুমি আমাকে তৈরি করে দাও, দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো তুমি আমাকে তৈরি করে দাও। এখানে ফাইলে আছে, আপনি এই প্রত্যেকটা আইকন ধরে ধরে আপনি কত পিক্সেল এইরকম একটা ধরে ধরে দেখতে পারবেন এই পাশে, এবং এই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, খুবই ইজি। যদি আপনারা চান আমি এরকম একটা ফাইল ডিজাইন করে দেখাবো আজকে আপনাদের, যদি আপনাদের ধৈর্য হয়। এই যে এই জিনিসগুলো আপনি ডিজাইন করে দিবেন, আপনার কোনো কাজ নাই। আপনাকে আমি মনে হয় দেখাইছি কিছুক্ষণ আগে, ওই যে কোড ক্যানিয়নের ভিতরে দেখাইছিলাম না, যে এইচআরএম সফটওয়্যার, এখানে আমি দেখাইছিলাম মনে হয় এইচআরএম, এইখানে যেরকম দেখছেন এই যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলোর এই ডিজাইনটা যেমন আপনার ঠিক একইভাবে আপনাকে এই যে ডিজাইনগুলো আছে না, এই ডিজাইনগুলোর আপনার ফিগমা ফাইল দিয়ে দেবে, এরকমের থাকবে। এগুলো দেখে দেখে আপনার এই হুবাহুব এরকম বানাইতে হবে, এরকমের ডিজাইনগুলো দেখে দেখে আপনি করবেন, করলে আপনার একটা কন্ট্যাক্ট হবে যে এত টাকা আমাকে দিতে হবে। এই ডিজাইন করার পর এটার ভিতরে এপি ইন্টিগ্রেশন করতে হবে। যদি এপি ইন্টিগ্রেশনের জন্য আপনি বাজেট নেন তো বাজেট নিয়ে ওই অনুযায়ী কাজ করবেন, আর যদি শুধু ডিজাইন তৈরি করেন যে ইউআই বানিয়ে দেবো, তাহলে ইউআই বানিয়ে দেওয়ার জন্য আপনি টাকা নেবেন। ওকে, এখন আজকে আমরা একটা কমপ্লেক্স ইউআই তৈরি করব, যেহেতু আপনাদের দেখাবো একটা কমপ্লেক্স ইউআই নিয়েই কাজ করব। এই জায়গায় দেখেন আমি যে কাজগুলো করেছি ওই ইউআইগুলো আছে, এই একটারে এই একটা ইউআই আছে, তো এই একটা হচ্ছে পাকিস্তানি একটা উর্দু লেখা, এই একটা কাজ করছিলাম। এই ডিজাইনগুলো আপনাকে করতে হবে,
এরকমের থাকবে, আপনাকে বলবে এই ডিজাইনটা আমার করে যাও, এবং এপিআই ইন্টিগ্রেশনের কাজ যদি আপনি নেন, ওরা আপনাকে এপিআই দেবে, আপনি ওই অনুযায়ী কোড লিখে এখানে ইন্টিগ্রেট করে দেবেন, আর কিচ্ছু নেই, আপনাকে কোনো এপিআই বানাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। এই যে দেখেন এরকম থাকবে, আপনি প্রত্যেকটা ইমেজ ধরতে পারবেন, ইমেজগুলো আপনি কত পিক্সেল আছে, এগুলো আপনি এই যে কি কি আছে সব আপনি এই করে করতে পারবেন, খুবই ইজি। এখন চলেন আমি একটা ডিজাইন আপনাদের করে দেখাবো। তো এই ফাইলে ঢুকবো নাকি কোনটা দিয়ে একটা দেখাবো, যে কোনো একটা দিয়ে দেখাইতে পারি, একটু সুন্দর একটা দেখানোর চেষ্টা করি। এখানে সুন্দর কি আছে দেখি, এটার ভিতর কি আছে। আমরা এই ডিজাইনটা কি তৈরি করতে পারি? এটা আবার একটু কেমন লোগো ঠোগো অন্য রকমের। এই ডিজাইনটা তৈরি করব, এই ডিজাইনটা সুন্দর আছে। তো ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন, এইরকম একটা ফাইল দিয়ে দেবে, এই ফাইলটা দেখে দেখে আপনি ডিজাইন করবেন। তো এই ডিজাইনটা যদি আপনাদের আমি তৈরি করে দেখাই কতটা সময় লাগে এবং কিভাবে করা হয় দেখেন। এই যে ডিজাইনটা আছে, এখানে কি আছে একটা কিছু জিনিস আছে, এই পিকচারগুলো এবং এই জিনিসগুলো আমি তৈরি করব। এই একটা পেজ। তো চলেন শুরু করি। প্রথম আমাদের যেটা করতে হবে, এইখানে যেতে হবে, এই পিকচারগুলোকে ডাউনলোড করতে হবে। এই পিকচার এই ধরছি, ধরার পরে আমার এখানে যাব, গিয়ে দেখব এই পিকচারটা আছে কি পিএনজি ফরম্যাট, এখানে ভিউতে দেখব, এই যে ভিউ হয়েছে। এখন এটাকে আমি এক্সপোর্ট যদি করতে চাই, আমি এক্সপোর্ট করতে পারি। এটাকে এক্সপোর্ট করব কিভাবে, এই যে এক্সপোর্ট, এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, এবং এই প্রিভিউ দেখলাম, এটাকে ডাউনলোডের জায়গাটা কই, ভাই এটা কি রেকর্ডিং হইতে আছে? হ্যাঁ রেকর্ডিং হইতেছে, আপনাদের লাগলে আপনারাও রেকর্ডিং করেন। আমি রেকর্ডিং হয়তো বা আপলোড টাপলোড করার সময় পাই কিনা সন্দেহ, বুঝছেন? একটু চেষ্টা করে রেকর্ডিং করার, মানে ভাই আমার পিসিতে সুবিধাইতে। হচ্ছে ম্যাকে রেকর্ডিং করলে স্ক্রিন রেকর্ডিং প্রায় 20-25 জিবিও খাইয়ে ফেলায় 2 ঘন্টার ইতে। তো বুঝেন তো, অত রেকর্ডিং, অত বড় ফাইল রেকর্ডিং করা একটু ঝামেলা সম্পূর্ণ। ও আচ্ছা, এটার কাহিনী হয়েছে কি, আমি যেটা বুঝতেছি, এটা আমাকে এই যে এক্সপোর্ট হয়েছে দেখছেন, এই ফোল্ডার, এই যে এইখানে আমি পিএনজি করব নাকি এসভিজি না পিডিএফ, আমি নিলাম পিএনজি ফাইলে নিলাম। এই পিকচারটাকে আমি নামিয়ে নিয়েছি, পিকচারটা গেল কই, এই যে পিকচারটা। ওকে, এটাকে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি, না কপি করে নিই, কপি করে নিয়ে আমি একটা ফোল্ডারে রাখি আপাতত। এখানে একটা ফোল্ডার বানিয়ে ফোল্ডারে রাখলাম, ইমেজ আইএমজি নিয়ে রাখলাম, এটার ভিতরে এই পিকচারটা রাখলাম। তারপর আর কি কি আছে দেখেন, আমাদের এটা বানানোর জন্য এই একটা ইমেজ লাগবে, এটাকেও আমি এখানে যাব, এক্সপোর্টে ক্লিক করব, ক্লিক করলে এটাই পিএনজি রাখবো, এখানে ক্লিক করে দেবো, এক্সপোর্ট হয়েছে। এটাও গিয়া এই যে, এটাকে আমি কপি করে নিয়ে নিলাম। এই জিনিসগুলো আমার আগেই কপি করে রাখা উচিত ছিল, আমি সময় পাইনি, পেস্ট করে দিলাম। তারপর এই পিকচারটা আমি নিলাম, এটাকেও আমি কি করব, এটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করব। এইভাবে থাকে তো, আপনাদের একেবারে আসল জিনিস শিখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজ করে। তারপর এই পিকচারটা মানে আপনার যে পেজটা কাজ করবেন সেই পেজের যে পিকচারগুলো থাকবে, যে আইকনগুলো থাকবে, সেগুলো আগে কপি করে নিয়ে নেবেন, শেষ কাহিনী। এই কটা, আর তিনটা হচ্ছে এই যেই, এটার আমি কপি করলাম, এক্সপোর্ট। এই জিনিস আজকের যারা মানে জয়েন হয় নাই, তারা কি এই জিনিসটা পাবে বলেন? হুম, পাবে না। এই জিনিস এরকমের কেউ শিখাবে বলেও আমার মনে হয় না।
আমি পাই নাই কোথাও ভাই, আমারে কেউ দেখায় নাই, আমারে কেউ দেখায় নাই এরকমের। সবাই মানে এই রকমের যে কাজ করে আসলে ক্লায়েন্টদের, যারা কাজ করছেন তারা জানেন ক্লায়েন্টদের, বাট যারা কাজ না করছেন তারা তো জানেন। এই যে এক্সপোর্টে এখানে ক্লিক করে এক্সপোর্টে এখান থেকে পিকচারগুলো নিয়ে নিলাম, কারণ আমার পিকচারগুলো লাগবে। ওকে, পিকচারগুলো আমার নেওয়া হয়েছে, দেখি আর কি কি আছে। এই ভাইয়ের পিকচারটা নেব, এটাও নিব, নিয়ে নিই। এই পিকচার উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এই প্রিভিউ। এক্সপোর্টে গেলে দেখবেন এই যে এটাকেই এখান থেকে নিয়ে নেবেন। এটা অনেক আপসা আপসা আসছে, সমস্যা নাই, লগ হলে অন্য একটা পিকচার দিয়ে দেখাবো পরে। আমাদের এই পেজের কাজ শেষ, মানে যা যা আছে। এখন এই পেজটা ডিজাইন করা শুরু করব। চলেন আমরা একটা প্রজেক্ট তৈরি করি আগে। আমরা কোথায় চলে যাব, ভিএস কোডে। আপনাদের দেখি কে কে আছেন, কয়জন আছেন সেটা একটু আমি দেখি, নাকি আমি একা একা কথা বলতেছি। সবাই চলে গেলে তো কথা বললাম, 11 জন আছেন। আচ্ছা, তো আপনারা কি সবাই আছেন না ঘুমাইছেন? সবাই একটু হ্যান্ড রাইজ করেন তো, আমি তারপর ক্লাস শুরু জি করবো। ভাই, আছি। আছি আছি স্যার, সবাই আছি হ্যান্ড তো। রাইজ দেখি, অনেকে জয়েন করে পলাইছে। হ্যান্ড রাইজ করেন সবাই, দেখছেন মাত্র 5 জন আছে। জি ভাইয়া, আছি। আচ্ছা, 6 জন আছে। ওকে, আপনাদের দেখাবো যে জিনিসগুলো কতটা ইজি। আপনারা বেকার হয়ে যে মানুষ ঘোরে শুধুমাত্র নিজের দোষে, আর কিচ্ছু না, বুঝছেন? নিজের দোষে, সেটা দেখানোর জন্য। আর আহ, এই মিটিংটা শেষ হওয়ার পরে আপনারা যদি চান আবার জয়েন করেন, আমি আর একটা মিটিং লিংক দেবো। আর যদি না চান জয়েন করার দরকার নেই, বুঝছেন? আমারও তো আমার মানে না কি না, জয়েন করবো ভাই, জয়েন। আমার অনেক বেশি ভালো লাগে না, বুঝছেন? কারণ আমি প্রথমে দেখছি 60 জন 50 জন, এখন দেখতেছি 10-11 জন, বুঝছেন? আমার যে অনেক বেশি ভালো লাগে তাও না ক্লাস নিতে। আমি ওয়াদা দিছি 3টা ক্লাস নেবো, তাই নিতেছি। আমার আসলে অনেক ভালো লাগতেছে না ক্লাস নিতে। এই যে ভিএস কোডের ভিতরে গেলাম, ভিএস কোডে যাওয়ার পরে আমি এটার ভিতরে যাই, আমি কি করবো, একটা প্রজেক্ট তৈরি করবো। ভিউতে যাব, এটার উপরে ক্লিক করব, দেন হচ্ছে ফ্লাটার প্রজেক্ট, দেন হচ্ছে অ্যাপ্লিকেশন, দেন এই ফোল্ডারের ভিতরে রাখবো। নাম দিলাম হচ্ছে, এই ফোল্ডারটাই সিলেক্ট করলাম, নাম দিব হচ্ছে, কি নাম দিব, ফ্লাটার ইউআই ডিজাইন, ফ্লাটার ইউআই ডিজাইন দিলাম এই প্রজেক্টের নাম। আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল, আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেছে, ডান। এখন এই প্রজেক্টের কি করব, শুরুতে আমরা সবকিছু ফেলে দিব, যা আছে সব ফেলাই দেবো, কোনো কিছু রাখবো না, শুধুমাত্র এই মেইন ফাংশনটা রাখবো। দেন হচ্ছে টেস্ট ফোল্ডারেও ডিলিট করলাম আপাতত, ডিলিট করি, ডিলিট। তারপর হচ্ছে মাইরের কাজ কেটে দিয়ে শুধু অ্যাপ রাখলাম। দেন হচ্ছে একটা ফোল্ডার নিব, এসআরসি, এগুলো সব জানেন, দেখাইছি। তারপর হচ্ছে অ্যাপ ডট ডট, তারপর হচ্ছে এটার মধ্যে পেজেস, তারপর হচ্ছে হোম পেজ ডট ডট, এগুলো বুঝতেছেন? এখন এই হোম পেজের ভিতরে আমি স্টেটলেস একটা নিলাম, হোম পেজ। তারপর হচ্ছে এটাকে ইনপুট করে দিলাম, এখানে রাখবো হচ্ছে স্ক্যাফোল্ড, কারণ এটা হচ্ছে একটা পেজ, তো পেজের স্ক্যাফোল্ড থাকে সব সময়। আর এখন এই অ্যাপের ভিতরে স্টেটলেস, এই যে স্টেটলেস উইজেট, এটা হচ্ছে অ্যাপ, এই যে অ্যাপ। তারপর হচ্ছে এটাকে ইনপুট করে দিলাম, এটা হবে ম্যাটেরিয়াল অ্যাপ। এটার ভিতরে হবে কি, হোম, এটার ভিতরে হোম পেজ, এই হোম পেজটা কোথা থেকে গেছে, এখান থেকে গেছে, এই যে হোম পেজ। আর এই যে মেইনটা, এটার ভিতরে আমি এটাকে ইনপুট করে দিলাম, কোনটা ইনপুট করে দিলাম, এই অ্যাপটাকে। এবং অ্যাপ থেকে আমি হোম পেজে যাবো, এই হোম পেজ। এখন আমি এটাকে রান করে দিব। রান করার জন্য এখানে আগে ডিভাইস সেট করতে হবে, আমি সিমুলেটর সেট করলাম,
কেটে দিই, এটাও কেটে দিই। ওকে, সিমুলেটরটা আমারই হয়েছে। এখন আমি এটাকে ডিবাগিং করব। এটাকে আগে আমরা সিমুলেটরটা পাশাপাশি আনার জন্য কি করব, এটার উপরে ক্লিক করে এখান থেকে গিয়ে এই পাশে উপরের পাশে এই সিমুলেটর, আর 10 মিনিট বা 5 মিনিট পর বন্ধ হয়ে যাবে, আবার লিঙ্ক দেবো না, ঠিক আছে। এখন এটাকে আমি রান করব। রান করার জন্য এই ডিবাগিং আমরা চলে যাই আমাদের, আছেন না চলে গেছেন, আমরা চলে গেলাম আমাদের ফিগমা ডিজাইনে। ফিগমা ডিজাইনের ভিতরে আমার প্রথমে আছে ট্যাব বার, ট্যাব বারের এক পাশে আছে ড্রয়ার, আর মাঝখানে আছে লেখাটা, এই পাশে একটা আছে পিকচার। আগে আমরা এই জিনিসটা করব। ওকে, এখানে গেলাম, এটা রান হতে থাকুক। অ্যাপ বার, অ্যাপ বার, এটার মাঝখানে আছে কি, মাঝখানে আছে এই লেখাগুলো, ঠিক আছে। মাঝখানে লেখা দিলাম। এখন এই লেখাগুলো কীভাবে করব দেখেন, এই যে লেখাগুলো আমি এখান থেকে কপি করতে পারবো। কপি, কপি দিলাম। এর ভিতরে এরকম লেখা তো হবে না, এর ভিতরে কি দেওয়া দিতে হবে, টেক্সট না টাইটেল, টাইটেলের উপরে টেক্সট, তার ভিতরে দিতে হবে এই লেখাটা। তারপর হচ্ছে এই পাশে আছে একটা ড্রয়ার, আমি এই পাশে এই অ্যাপবারের উপরে এর উপরে ড্রয়ার দিলাম, ড্রয়ার, এই যে ড্রয়ার, ড্রয়ার হয়েছে, এই যে আসছে না ড্রয়ার। এখন এখানে একটা আইকন আছে, আইকনটা কি আমার এটাকে কপি হয়ে কি হিসেবে দেওয়া যাবে? কপি যদি দেওয়া যায় তো ভালো, কপি করে দেখি, না গেলে তো নাই। না, এটা কপি হচ্ছে না, দেওয়া যাচ্ছে না। তো এই পাশে আছে কি একটা, আর এটার হচ্ছে টেক্সট সাইজটা একটু ছোট হবে। স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম হচ্ছে বেশি ছোট হয়ে গেছে, 18। আচ্ছা, এপাশে আছে হচ্ছে একটা মানুষের ছবি। কি করব, অ্যাপ বারের ভিতরে এই টেক্সটের পরে অ্যাপ বারের মধ্যে অ্যাকশন, অ্যাকশন নিয়ে এখানের ভিতরে অ্যাভাটার, সার্কেল অ্যাভাটার, এই সার্কেল অ্যাভাটার নিব। এটার ভিতরে রেডিয়াস, রেডিয়াস দেবো হচ্ছে 50, 50, আর হচ্ছে এটার ভিতরে, ও আচ্ছা, এখন এই যে ইমেজটা আমি নিব, এই ইমেজগুলোর জন্য এই যে এখানে একটা দেখছেন গোল একটা সার্কেল অ্যাভাটার হয়েছে, এটার ভিতরে আমি একটা নেটওয়ার্ক ইমেজ নিই। চাইল্ডের ভিতরে ইমেজ ডট নেটওয়ার্ক, নেটওয়ার্ক নিয়ে আমি এখানে একটা ইমেজ নিয়ে নিই। ধরেন কার ইমেজ নেব, ধরেন এখানে 007, আমারই একটা ইমেজ নিলাম, এই ইমেজটার অ্যাড্রেসটা নিয়ে নিই। এই তো কি এখানে আছে, ইমেজটার অ্যাড্রেসটা নেবে না, এটা কোনোভাবে প্রাইভেট করা আছে। এটা দেখি কপি অ্যাড্রেস,
তাও নেই নেই, এটার ভিতরে কি দেওয়া আছে দেখি, এটা রিলোড দিই। আচ্ছা, এখানে চাইল্ডে ইমেজ ডট নেটওয়ার্ক না নিয়ে ইমেজ ডট অ্যাসিডি নেব। এখন আপনাদের একটা জিনিস বলি, আমার এই যে এতদিন আমি নিছি ইমেজ ডট নেটওয়ার্ক, এখন আমি ইমেজ ডট অ্যাসেট নেব। কারণ কি, আমার এইখানে যে ইমেজগুলো আমি রেখেছি এই ফোল্ডারের ভিতরে ইমেজের, এই যে ইমেজ নামে যে ফোল্ডারটা রেখেছি না, এটাকে আমি কপি করে নিয়ে যাব। কপি করি, কপি, অথবা আমি এখানে এইটাকে ওপেন করলাম, ওপেন করে এইখান থেকে এই ফাইলটাকে সব কিছু আমি বন্ধ করলাম, ফাইলটাকে ধরে এই যে ইমেজের ফাইলটাকে ধরে আমি এই প্রজেক্টের নিচে রাখবো। দেখি এটার ভিতরে ঢুকছে না। এই যে ফাইলটা আছে না, এই ফাইলটাকে আমি এইখানের একটা দেখাই, এই যে ফাইলটা আছে আমার ফুল ফাইলটা, এরকম টাইনে নেওয়া থেকে আপনারা বুঝেন, এই যে ফুল ফাইলটা আছে, আমরা কোনো ফোল্ডার না, কোনো ফোল্ডার বাদে ফুল প্রজেক্টের উপরে ক্লিক করে এখানে একটা ফোল্ডার তৈরি করব। ফুল প্রজেক্টের উপরে, এই প্রজেক্ট হচ্ছে এটার উপরে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাই হয়ে যাচ্ছে, বাট এটাও না, এটাও না, এটাও না, এটাও না, এই নিচে একটা ক্লিক করে, নিচে এখানে ক্লিক করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আইএমজি, আইএমজি ইমেজ, ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। তারপর এই ফোল্ডারটা হচ্ছে কোথায় দেখেন, সকল ফোল্ডারের মতোই একটা ইমেজের ফোল্ডার, মানে সব ফোল্ডারের বাইরে একটা ইমেজের একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটার ভিতরে আমি আমাদের যে ইমেজগুলো আছে, ইমেজগুলো এইটার ভিতরে, এই যে ইমেজ, এগুলো আমি সব সিলেক্ট করব, সব এরকম সিলেক্ট করে কপি করে সরাসরি দেখাই, বা এখানে এটা নিই, এই ফোল্ডারটার ভিতরে যদি আমি ঢুকাইতে চাই কি করব, এই কপি করে নিয়ে ইমেজ ফোল্ডারটার ভিতরে রাখবই। দেখি তো, একটা আসছে, একটা না, যাচ্ছি সব, এই যে সব ইমেজগুলো আসছে দেখছেন, সব ইমেজ আসছে না এই ফোল্ডারের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে সব ইমেজগুলো আমরা নিয়ে নিছি। আপনি চাইলে এরকমেরও নিতে পারেন, বা আপনি এটার ফোল্ডারটা কোথায় আছে, এই আমার প্রজেক্টটা কোথায় আছে সেই ফাইলটার ভিতরেও যাই নিতে পারেন। দেখেন এখানে এই প্রজেক্টে যদি যান, ইউজার অ্যাডমিন, এর প্রজেক্টটা আছে হচ্ছে এডুটকের ভিতরে, এডুটক প্রজেক্ট, এটার ভিতরে ইউআই ডিজাইন, ফ্লাটার ইউআই ডিজাইনের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করে, ইমেজ ফোল্ডার, তার ভিতরে ইমেজগুলো আছে। ওকে, এখন এই একটা ইমেজ, এই একটা ইমেজ, আর এইগুলো ইমেজ, এই একটা ইমেজ আছে একটা, আর হচ্ছে এই একটা ইমেজ। চলেন দেখি কি হয় এখন। রাইট, আমাদের মোবাইলটা কই, মোবাইলটা কি হারিয়ে গেল? আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রজেক্টের এই পাশে এই ইমেজটা এখন দিতে হবে। কিভাবে দিব চলেন, এগুলো সব কাইটে দিই, ইমেজগুলো প্রিভিউ করার জন্য দেখছিলাম, কেটে দিলাম। এই ফোল্ডারের ভিতরে, এই যে মানে হোম পেজের ভিতরে সার্কেল অ্যাপারেটরের ভিতরে আইএমএজ ইমেজ, এখন আমার এই যে প্রজেক্টের ভিতরে যে আমি ইমেজটা রাখছি, ইমেজগুলোকে তো আমার পাইতে হবে, কোন জায়গায় পাবো জানেন? ইমেজগুলো আমার ফোল্ডারে আছে, এটা বুঝবে কোথা থেকে? এটা বোঝার জন্য আমাকে একটা ফাইল আছে, এই pub.yml, এই ফাইলের ভিতরে গিয়ে এইখানে দেখেন একটা অ্যাসেট নামে একটা জায়গা আছে, অ্যাসেট, এবং এটা হচ্ছে কমেন্ট করা আছে, আপনাকে এই দুইটাকে আনকমেন্ট করতে হবে। সম্পূর্ণটা এরকম সিলেক্ট করে আনকমেন্ট করে দেবো, আনকমেন্ট করে দিয়ে আমাদের ফোল্ডারের নাম কি, আইএমজি ইমেজ, আমরা এই নিচেরটাকে ফালাই দিয়া এখানে
img, আমাদের যে ফোল্ডারটা থাকবে ওই ফোল্ডারটা দিয়ে এটা স্ল্যাশ দেব, সেভ দিয়ে দেব, শেষ কাজ। এটা যখন সেভ হয়ে যাবে এটাকে আমরা কেটে দিব। এখন আমাদের এই ইমেজের নামগুলো আমরা চেঞ্জ করে দিই। ইউজার ইউজার দিলাম, এটা দিচ্ছি হচ্ছে এটা লিখলাম হচ্ছে ধরেন OK1 বোঝার জন্য। এটা দিলাম হচ্ছে OK2, এটা দিলাম হচ্ছে OK3, এটা দিলাম হচ্ছে, আপনারা নিজেদের মতো করে নাম দিবেন ওই অনুযায়ী, আমি বোঝার জন্য দিলাম OK5, OK4। এগুলো সব ঠিক করে নিলে পরে দেখবেন কাজ শুধুমাত্র প্রোগ্রামিং করতেছি। OK5, OK6, ওকে, সব পিএনজি ফাইল। ওকে, শেষ আমাদের কাজ। এখন এখানে যাইয়া আই এম এ জি, এখানে হচ্ছে চাইল্ড নিব, চাইল্ড IMG ইমেজ, ইমেজ ডট অ্যাসেট কই, এই যে অ্যাসেট, অ্যাসেটের ভিতরে আমাদের IMG ইমেজ, IMG ইমেজ, আমাদের ফোল্ডারের নাম হচ্ছে কি IMG ইমেজ, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে কি আছে আমাদের এখানে ইউজার, ইউজার ইউজারের ভিতরেই তো আমাদের এই ইউজারটা, ইউজার নিলাম আর ইউজার ডট PNG, দেখি তো আসছে আমাদের পিকচারটা। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের পিকচারটা আসছে কিন্তু এটা অনেক ছোট করে আসছে। তো আমরা এটাকে যদি দিই ফিট, এখানে যদি ফিট দিয়া বক্স ফিট, বক্স ফিট কভার, বক্স ফিট কভার, এখন দেখি তো কেমন আসে। আচ্ছা, তারপর ওরকম আসতেছে, আমি এটাকে রেডিয়াসটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু এই পাশ থেকে আমার জায়গা নাই, আমি এখানে একটা সাইজ বক্স দিয়ে দিলাম, সাইজ বক্স ওয়েট 15, এই পাশ থেকে যেন 15 পিক্সেল আমার পায়। ওকে, আর এটাকে আমি টেক্সটটাকে আমি সেন্টার করে দিলাম, এই যে টেক্সটটা কি আছে, সেন্টার টাইটেল ট্রু, দেখছেন আমার কি প্রথম পার্টটা হয়েছে না করা, দেখি আমাদের প্রথমের যে পার্টটা ছিল এই পার্টটা করা হয়েছে, প্রথম পার্টটা আমাদের শেষ করা। এখানে একটা আইকন আছে, আইকনটা আমরা আপাতত না দিলাম। পরে হচ্ছে একটা টেক্সট ফিল্ড আছে আমার, টেক্সট ফিল্ডটা আমি কিভাবে করব, হ্যাঁ এটাকে আমি কাইটে দিই। টেক্সট ফিল্ডটা দেওয়ার জন্য এই পার্টটা কিন্তু আমার শেষ, এখন টেক্সট ফিল্ডটা যাওয়ার জন্য আমার ইনপুট টেক্সট ফিল্ড, আচ্ছা এই হচ্ছে আমাদের এই পার্টটা এই পর্যন্ত করা হয়েছে। আমাদের এইখানে আমাদের আমাদের এইখানে হ্যাঁ ওই কথাই বলছিলাম, এই যে এইখানে হচ্ছে এই পার্টটা করা হয়েছে, এখন হচ্ছে আমাদের এই একটা ইনপুট টেক্সট ফিল্ড নিতে হবে। ওকে, এই টেক্সট ফিল্ডটা আমরা নিব কিভাবে দেখি, অ্যাপ বার গেল, অ্যাপ বারের পরে আমাদের বডি আছে, আমরা এই স্ক্যাফোল্ডের এখানে বডি দিব, বডি, বডির ভিতরে হচ্ছে আমরা COL এবং কলাম, যেহেতু নিচে নিচে থাকবে কলাম নিলাম, কলামের ভিতরে চিলড্রেন, চিলড্রেনের ভিতরে একটা টেক্সট ফিল্ড, এই যে টেক্সট ফিল্ড, টেক্সট ফিল্ডের ভিতরে যদি এখন আমরা টেক্সট ফিল্ডে যদি আমি এরকম দিয়ে দেখি, আমাদের একটা টেক্সট ফিল্ড আসছে এখানে, দেখছেন এই যে লেখা যাচ্ছে টেক্সট ফিল্ড, ঠিক আছে। এখন টেক্সট ফিল্ডটা যদি আমরা ডিজাইন করতে চাই, ডেকোরেশন,
ইনপুট ডেকোরেশন, টেক্সট ফিল্ডের ডেকোরেশন কিভাবে করে? এইভাবে ইনপুট ডেকোরেশন। এর ভিতরে কি কি আছে আমরা দেখি। এর ভিতরে অনেক কিছুই আছে। তারপরে ফাইল নাম হচ্ছে, আমি ধরেন আমরা এটা সহজে চ্যাট জিপিটি দিয়ে কিছুটা করাই আনি, যেহেতু চ্যাট জিপিটি আছে। আমরা এটাকে নিই, অনেকগুলো ডিজাইন আমার করে দিচ্ছে, বাট অত কিছুর দরকার নাই, আমরা এটাকে নিয়ে দেখি। এই যে টেক্সট ফিল্ড ছিল না, টেক্সট ফিল্ডটাকে আমরা ফেলাই দিই, আমাদের এই টেক্সট ফিল্ডটা নিই, দেখি হয়েছে। দেখেন তো, আমাদের এইখানে একটা টেক্সট ফিল্ড ছিল, টেক্সট ফিল্ডটা ছিল হচ্ছে এরকমের, আর এটার মধ্যে লেখা সার্চ, সার্চ লেখা ছিল সার্চ। এই যে যেখানে আমার হিন্ট টেক্সট আছে, সার্চ, সার্চ আসছে, সার্চ, সার্চ, আর এখানে হচ্ছে একটা আইকন হবে সার্চ আইকন, তাই না? ইউজার আইকন যেটা দেওয়া হয়েছে, ইউজার আইকনের এখানে আমরা দেবো হচ্ছে সার্চ আইকন। সার্চ আইকন, আমরা এই সার্চ আইকনটা দিলাম, এবং এটাকে আমরা একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দেবো হচ্ছে এটা 25। ওকে, হিন্ট টেক্সট বাদে এটা লেবেল টেক্সটটাকে বাদ দিয়ে দিলাম, আমাদের লেবেল টেক্সট দরকার নেই। ওকে, সার্চ দেখি তো আমাদের ওইখানে কি ছিল, এই তো এরকমেরই তো ছিল, তাই না? SRCS, ওই SERCS। ওকে, আমরা সংখ্যা বেড়েছি, সমস্যা নাই। এখন এটার ব্যাকগ্রাউন্ড একটা নিচে পিছনে একটা কালার দেওয়া আছে, তাই না? কালারটা যদি আমি দিতে চাই, কালারটার জন্য এখানে অনেকগুলো করছিল, দেখি এই যে ফিল কালারটা দিয়ে দিলাম। ওকে, ফিল কালার এখানে 200 না, এখানে দিয়ে দিলাম হচ্ছে 400, 400 বেশি হয়ে যায়, 300 হচ্ছে। ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাকের বেলায় হচ্ছে ডট অপাসিটি উইথ 0.2, দেখি 0.1। ওকে, হয়েছে আমাদের এটার মতো। আচ্ছা, মানে ফুল একেবারে করে যাও, তবে একটু সময় মানে একটু করে করে আপনারা তো বুঝতে পারতেছেন ব্যাপারগুলো। তারপর হচ্ছে এখানে আমাদের আছে কি, এইটার নিচে আছে আর একটা টেক্সট, এবং এইটার নিচে একটা টেক্সট, আর এই পাশে একটা টেক্সট। তাহলে কি দুইটা যখন ভাগ করব তখন আমরা কি নেব, এই পাশে একটা, এই পাশে একটা আছে, তো আমরা একটা কলাম নেব, কলামের এই পাশে থাকবে এবং এই পাশে থাকবে, আমরা একটা কলাম নিই। এই যে পেডিং এর পরে এখানে এই কলামের ভিতরে, মানে কলামের ভিতরে পাশাপাশি থাকলে রো নিব আমরা, তাই না? রো নিব, এই যে রোর ভিতরে চিলড্রেন, চিলড্রেনের ভিতরে দেখে আসি, এইটা হচ্ছে একটা রো, এখানে একটা ভাগ, এখানে একটা, দুইটা ভাগ হয়েছে। এখন এই ভাগের ভিতরে আবার একটার নিচে একটা আছে, তার মানে কি এটার মধ্যে একটা কলাম হবে, তাই রোর ভিতরে একটা আবার কলাম নিব, কলাম, কলামের ভিতরে নেব হচ্ছে চিলড্রেন, তারপর হচ্ছে টেক্সট, টেক্সট, এই টেক্সটের ভিতরে আমরা এখানে যাব, এই টেক্সটটাকে উপরটারে কপি করব, কপি করলাম, এইটা এনে এখানে দেব পেস্ট করে, টেক্সট আসছে। এখন এটাকে আমরা একটু স্টাইল করি, স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট
ফন্ট সাইজ দেব হচ্ছে 18 দিলাম, 18 না 22। ওকে, আর একইভাবে আমরা যদি এটার নিচে একটা টেক্সট দেখি, এই টেক্সটটার জন্য কপি করি, এটার নিচে কলাম, যেহেতু এই কলামের নিচে নিচে থাকবে না টেক্সট, এই যে কলামের মধ্যে এটার ভিতরে একটা টেক্সট নিব, এটার নিচে আসছে না, এটার নিচে একটা আসছে। এখন ফন্ট ওয়েট ডট বোল্ড, এটা হচ্ছে উপরে যে টেক্সট আছে এই টেক্সটটা একটু বোল্ড করে দেব যেন দেখতে সুন্দর লাগে। বোল্ড হয়েছে, দেখি তো আমাদের এটার, ওকে বোল্ডই আছে এটার। তো বোল্ড এখানে আবার অনেক বেশি বোল্ড, এত বোল্ড আমাদের এখানে নেই। বোল্ডের এখানে টেক্সট হোয়াইট ডট ডট দিয়ে 16 দিয়ে দেবো, 600 মানে 600 দিয়ে দেবো। এখন একটু বোল্ড কমছে। এখন এটা এখান থেকে ফাঁক না, এই পাশে আমরা চাচ্ছি এটাকে যেন সুন্দরভাবে হয়, তাইলে পাশাপাশি যেন স্টার্ট দেওয়া হয়, তাহলে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, দেখি তো দুটোটা এক জায়গা দিয়ে স্টার্ট হয়েছে। এটাকে দিয়ে আমি একটা পেডিং, এই পুরো কলামটাকে পুরো রোটাকে আমি একটা পেডিং দিয়ে দেবো, এই যে পুরো এই যে পার্টটা আছে এই পর্যন্ত যেটা, এটা পেডিং দিয়ে দিলাম। এটার উপরে ক্লিক করে এতে একটা পেডিং দিয়ে আমি পেডিংটা রাখলাম দুই পাশ থেকে 15, চারপাশ থেকে, ঠিক আছে। এখন দেখি, আচ্ছা এটার হচ্ছে সিমেট্রিক্স দেবো, আমার চারপাশ থেকে নাই, অল লাগবে না। সিমেট্রিক্স শুধুমাত্র দুই পাশ থেকে হবে, উপর নিচের দরকার নেই, হরিজেন্টালি হবে, হরিজেন্টাল 15। দেখছেন উপরে চলে গেছে, বাট ঠিক এই পাশে এবং এই পাশে নিচে। এখন এই পাশে আছে যে আরেকটা জিনিস, সি অল, এইটা এবং হচ্ছে একটা অ্যারো চিহ্ন আছে, এটা হবে কোথায়, এই কলামের এই নিচ থেকে। আমরা এখানে এই কলাম না, এই কলাম তো এখানে গেছে, এই পাশে হবে না, এই রো এর মধ্যে এখানে দিয়ে দিলাম হচ্ছে এইটা টেক্সট, এটার ভিতরে হবে এইটা, দেখেন পাশাপাশি আসছে না। এটাকে একটু ফন্ট সাইজ বড় হবে, স্টাইল টেক্সট স্টাইল ফন্ট সাইজ দিয়ে দিলাম 16। ওকে, এবং এটার পাশে আছে কি, এটার পাশে আছে একটা আইকন, এটা আছে একটা আইকন না, টেক্সট গেল, টেক্সট শেষ হয়েছে এখানে, কমা দিয়ে আইকন আইকনস ডট লেফট অ্যারো, দেখি তো এটা হচ্ছে রাইট অ্যারো, লেফট অ্যারো কোথায়, এই যে এটা আছে। এখন এটা তো লাগে আছে, মাঝখান থেকে যেন স্পেস নাই, এই কলামের পার্টটা হইছে এই পার্টটা, এইটুকু হইছে কলামের পার্ট, আর হচ্ছে কলমের পরে এইটা হচ্ছে এই পার্ট, তাহলে আমরা এই কলমের এইখানে একটা স্পেসার দিয়ে দেবো। স্পেসারের কাজ কি, দুইটাকে দুই জায়গায়, মানে একজনের সাথে আরেকজনের বাজাবাজি, একটা এক পাশে এটা এক পাশে নিয়ে নিছে। এখন দেখি তো আমাদের যে জিনিসটা ছিল তা হয়েছে কিনা। দেখি তো আমাদের এখানে যেটা ছিল, হ্যাঁ মোটামুটি হয়েছে। আমাদের এটা কি কালার কিছু আছে না, ঠিক আছে মোটামুটি। আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন হচ্ছে আসল খেলা, যেটা দিলেই মানে এর নাম কি, আমাদের ওয়েবসাইটের মানে এর চেহারা চেঞ্জ হয়ে যাবে, পিকচারগুলো আমরা করব। এটা কি করছে, একটা কন্টেইনার ডিজাইন করছে, আমরা একটা কন্টেইনার আগে ডিজাইন করব। ওকে, চলেন তো শুরু করা যাক, একটা কন্টেইনার ডিজাইন করি, একটা কন্টেইনার। জিল্লুর ভাই, জি ভাইয়া। কেউ একজন মনে হয় জয়েন হইতে চাইতেছে, হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ দিচ্ছে। একজনকেও জয়েন করানো উচিত না। আমি কি সারাদিন বসে থাকি, কোন সময় কে জয়েন হবে এটা নিয়ে আমার ভালো লাগে না, বুঝছেন। আমি ভালোতে ভালো, মন্দতে অনেক খারাপ। কাজের মধ্যে যদি মনে করেন ডিস্টার্ব করে এরকম, আমি তার জন্য তো বসে নাই। এই যে হচ্ছে তিনটা পিকচার, এই তিনটা পিকচার, এবং এখানে আমার এই জিনিসপত্র যে আছে এই ডিজাইনটা আমি এখন করব, তারপরে নিচের ডিজাইনগুলো খুব ইজি। একটা আগে আমরা ডিজাইনটা করবো, এখানে তিনটা আছে না, তিনটা দেখতে যেহেতু একরকমের, একটা ডিজাইন করব।
একটা কন্টেনার নিয়েছি, উপরে ইমেজ নিয়েছি, নিচে নিচে। ওকে, আমরা একটা কন্টেনার তৈরি করি। আমরা কন্টেনার তৈরি করা জানি। এই কলামের নিচে, কারণ এটা ফুল ডিজাইনটার নিচে, তার মানে কলামটার নিচে, এই যে এই কলামটার মধ্যে, এই যে কলামটার এই থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে এখানে। এখানে হবে কি একটা কন্টেনার। কন্টেনার দিয়ে কি জায়গা নেয়, তাই না? এটা কি আসছে এবার? আমার কথা শোনা যায় ভাই? হ্যালো, হ্যালো, জি হ্যাঁ, ভাইয়া, শোনা যায় ভাই, শোনা হ্যালো, যাচ্ছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু আমার এখানে এই সিগন্যালটা দিল কেন আবার? আচ্ছা, মনে হয় এটাও আজকে রেকর্ডিং হয় কিনা সন্দেহ। আপনাদের যাদের লাগবে রেকর্ডিং করে নিন। আমি আর মানে যারা আসে নাই তাদের এত ভালোবাসা আমার তার প্রতি নাই, বুঝছেন? কন্টেনার হচ্ছে আপনার হাইট ওয়েট দিয়ে দিলাম। হাইট দিলাম হচ্ছে এটার হাইট কত, এটা এরকম ক্লিক করে ধরে দেখবেন হাইট কত। দেখেন হাইট হচ্ছে আপনার 196, ওয়েট হচ্ছে 148। তাই 200 আর 150 দিয়ে দিই, বা এরকম এটাই দিয়ে দিতে পারি। 196 হাইট আর 148। ওকে, 196 পাশে হয়েছে 148। ওকে, আমরা দেখতে পাচ্ছি না কারণ কালার হচ্ছে সাদা। ডেকোরেশন দিলাম, বক্স ডেকোরেশন দিলাম। এটার মূলত কালার কি? এটার মূলত কালারও সাদা। তো আমাদের শুধুমাত্র দিয়ে বুঝাইতে হবে, আমাদের শ্যাডো দিয়ে বোঝাতে হবে, তাই না? শ্যাডো হচ্ছে কি বক্স শ্যাডো। বক্স শ্যাডো, বক্স শ্যাডো এটার মধ্যে হচ্ছে এটা দিয়ে আমরা লেখাই আনি। আচ্ছা, এই হচ্ছে বক্স শ্যাডোর অবস্থা। এটার ডেকোরেশন হচ্ছে 5, তো অফসেট এটা দিলাম হচ্ছে 2, দিলাম হচ্ছে 2। আর এটার কালার দিয়ে দিই একটা ডেকোরেশনের মধ্যে, নাহলে আমরা আগে বুঝতে পারবো না, পরে কালারটা দিব না। আর কালার ডট গ্রিন, দেখি তো। আচ্ছা, আমাদের কালার রাখলাম, কালার এই জায়গায় দিলাম হোয়াইট। ওকে, বক্স শ্যাডো হয়েছে আমাদের। এবং এই জিনিসটা আমরা বর্ডার রেডিয়াসও আছে, তাই না? বর্ডার রেডিয়াস আছে কত? এখানে সব থাকবে, আপনি শুধু পিক্সেল পারফেক্ট করে দেবেন। এটার বর্ডার রেডিয়াস দেখবেন কত আছে। এর নিচে চলে যাই আমরা, যে বর্ডার রেডিয়াস 16, চারপাশ থেকে 16 আছে। রেডিয়াস ওকে, এখন এইখানে উপরে হচ্ছে আমার লেখা, আর হচ্ছে নিচে, উপরে হচ্ছে ইমেজ আর নিচে হচ্ছে লেখা। তো আমরা এখন এইখানে যদি একটা ইমেজ নিতে চাই উপরে, তো আমরা একটা ইমেজ নিতে পারবো। কিভাবে নেব দেখি। আমাদের এটা উপরে একটা ইমেজ, নিচে হচ্ছে লেখা। তো চলেন আগে আমরা ইমেজটা নিই। ইমেজটা এখন নিব। আচ্ছা, ইমেজটা নেওয়ার জন্য আমরা এই যে কন্টেনারের ভিতরে একটা আমরা চাইল্ড নিব, তাই না? আমরা তো জানি যে কন্টেনার শেষ হয়েছে কোথায়, এই একটা কমা দিয়ে রাখি এটার মধ্যে চাইল্ড, কারণ প্রত্যেকটা একটা বাচ্চা নাইলে অনেকগুলো বাচ্চা নেয়। চাইল্ড নেব, চাইল্ডের ভিতরে থাকবে কন্টেনার কলাম।
কলাম কেন আমি বুঝিয়ে দিই। এই যে আমরা কলাম মানে কি নিচে নিচে নেওয়া, আর হচ্ছে রো মানে হচ্ছে পাশাপাশি নেওয়া, তাই এইটা একটা কন্টেইনার। তো এইটার মধ্যে উপরে আছে ইমেজ, নিচে আছে টেক্সট, তার নিচে আছে টেক্সট। তো আমরা কি এখন এই কলামের মধ্যে আবার যদি নিচে নিচে নিতে চাই, তাহলে মানে এই কন্টেইনারের মধ্যে যদি আবার নিচে নিচে নিতে চাই আলাদা, তাহলে আমাদের এর মধ্যে কলাম নিতে হবে। যদি পাশাপাশি নিতে চাই, যেমন এটা আইকন আর এই পাশে টেক্সট, তার মানে কি আবার রো হিসাবে নিতে হবে এখানে। তো এখানে উপরে যেহেতু মানে ইমেজ আছে, নিচে টেক্সট আছে, তাই আমরা কলাম নিলাম এই কন্টেইনারটার ভিতর। কলাম নিয়ে এখানে দিলাম হচ্ছে ইমেজ অ্যাসেটের ভিতরে হচ্ছে আমাদের ধরেন এইটাই আমি নিয়ে নিলাম। ওকে, পেজ 1 এটার কপি করে নিলাম, ধর এটার মধ্যে এটা দিয়ে দিলাম, সাথে কি যে ইমেজ। কারণ কি এটা দিছি কারণ এই দেখেন আমাদের আসছে সুন্দরভাবে কিন্তু আসছে। এখন আমাদের কি করতে হবে, এটা ফিট, এই যে ফিট করে একেবারে ফুল সুন্দরভাবে যেন থাকে। বক্স ফিট কভার, ফুল কভার যেন নিয়ে নিচ্ছে না। যেহেতু নিচ্ছে না, এটার জন্য আমরা কি করতে পারি, বক্স ফিট ফিল দেখি তো, আমরা একটু এটাকে রিলোড দিই। আচ্ছা, এটা নিচ্ছে না। আমাদের ইমেজের হাইট দিলাম, ওয়েট দিলাম হচ্ছে কত দিব, আমাদের এটার ওয়েট ছিল এটাই আমি দিয়ে দিই, পাশাপাশি যেন নিয়ে নেয় সম্পূর্ণটা। ওকে, নিয়ে নিয়েছি কিন্তু আমাদের। এখন নিচে আসলে আমাদের টেক্সট নিতে হবে। নিচে আমাদের একটা টেক্সট আমরা কপি করে এই যে এটার ইমেজের নিচে একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে এটাকে আমি কপি করে পেস্ট করলাম, দেখি তো আসছে। এখন ইমেজের উপর থেকে আমাদের একটা গ্যাপ আছে, কতটুকু গ্যাপ, এটা আর এটার মাঝখানে ধরলাম 10 গ্যাপ দিয়ে দিই। সাইজ বক্স এটার ভিতরে আমি দিয়ে দিলাম, কন্টেইনার উপর থেকে 10 নেবে, হাইট 10, কমা দিয়ে শেষ করলাম। 10-এ হচ্ছে না, 15। ওকে, আর এইটার জন্য আমার টেক্সটের সাইজটা একটু বড় করে দিলাম, টেক্সট স্টাইল ফন্ট সাইজ 20, ফন্ট সাইজ হবে 16 দিয়ে দিলাম। ফন্ট সাইজ 16 না 17 সেটাও আমি এখান থেকে দেখতে পারবো সব কিছুই। এটা ফন্ট সাইজ কত, ফন্টের উপরে ক্লিক করি, ফন্ট সাইজ দেওয়া আছে হচ্ছে আমার 16ই দেওয়া আছে, এবং সিলিম বোল্ট দেওয়া আছে। ওকে, সিলিম বোল্ট কত, সিলিম বোল্ট হচ্ছে ফন্ট ওয়াইড দিয়ে দিলাম, ফন্ট ওয়াইড দিয়ে দিলাম 16, কমা। আচ্ছা, এখন নিচে একটা আইকন আছে, তার পাশে আসে এই টেক্সটটা। ওকে, আমি একটা আইকন এবং টেক্সট তার পাশাপাশি থাকলে আমরা কি নেব, রো নেব। এখানে আরেকটা রো নিয়ে নেব এই টেক্সটার, এই যে কলাম নিয়েছি না, কলামের নিচে একটা রো নিব আবার, কারণ পাশাপাশি আরেকটা টেক্সট আছে। আপনাদের বুঝতে সমস্যা হতে পারে, এগুলো যখন কাজ করবেন তখন আপনার ইজি লাগবে। কেন রো নিয়েছি, এই যে এইটার এই একটা আর এই একটা পাশাপাশি থাকলে আমরা রো নিব, আর উপর আর নিচে থাকলে আমরা কলাম নেব। রো নিয়ে এখানে আমরা একটা আইকন নিব, রো নিয়ে চিলড্রেনের ভিতরে একটা আইকনের ভিতরে আইকনস ডট লোকেশন, এটা নিয়ে নিলাম। এটার কালার দিয়েছে কি, কালার ডট টেল দিয়ে দিলাম, দেখি। আচ্ছা, এটার পাশে একটা টেক্সট আছে, কপি, টেক্সট হচ্ছে এটার পাশে, রো এর পাশে, তাই না, আইকন যাবে,
তার পাশে হচ্ছে আপনার টেক্সট, টেক্সটটা নিতে ঝামেলা করছে তাই আমি 3টা নিলাম মধ্যে, এখন আর ঝামেলা করবে না, এটার ভিতরে একটা কমা দিয়ে দিই। ওকে, এটার ফন্ট সাইজ একটু STY টেক্সট স্টাইল ফন্ট সাইজ 12, আর রো এটা হবে সেন্টার, ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। সেন্টার হচ্ছে না, এটা কি সেন্টার দেওয়া ছিল না? পাশেই, ওকে পাশেই, কিন্তু এটা হচ্ছে একটু বড় করি, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া দেখা যায়। এখন একটা বানাইছি না, আমরা তো সবকটাই তো একই রকমের, সবকটা একই রকমের না? এখন কি আপনাদের এটার মতো কি মোটামুটি হয়েছে? এটা যদি আমরা ছোট করি তাহলে বুঝতে পারবেন, এই ছোট করলে এরকম দেখাচ্ছে, এটার মতোই কিন্তু আমাদেরটা এরকম হয়েছে, তাই না? এখন এইটারে যদি আমরা পাশাপাশি এই যে আরো কয়েকটা নিই, তাহলে আমরা কিভাবে নিব? আমরা এই অ্যাপবারের পরে এই যে প্যাডিং দিয়ে এটা নিয়েছি, প্যাডিং দেওয়ার পরে এই যে এটা হচ্ছে একটা কলাম, এই যে মানে রো, এই কন্টেনারটাকে নিয়েছি, কন্টেনারটা আমি সহজে দেখাই, নাহলে পরে শেষ করতে পারবো না, নাহলে পরে দেখা গেছে অর্ধেক দেখাই রেখে দেওয়া লাগবে, টাইম থাকবে না। এটা নিচে নিচে আসছে রো, আমি রো নিলাম, রো নিয়ে চিলড্রেন নিলাম, রো নিলে পাশাপাশি এসে, তা তো জানেন। এই কন্টেনারটাই আমি র্যাপ করিতে পারি রো দিয়ে, তাহলে রো দিয়ে র্যাপ করলাম একটা, আর এটা আছে না, এটাকে ফলাই দিলাম, আমার একটা কন্টেনারের দরকার না, এটাকে কপি করেও নিতে পারি, এই এরো এইটারে কপি করলাম এসের কন্টেনারটাকে, বা কাট করলাম, কাট কইরা এই যে রো, রো এর ভিতরে একটা কন্টেনার দিছি, পাশে আবার আরেকটা কন্টেনার দিলাম, দুইটা কন্টেনার। এর পাশাপাশি যেহেতু আপনার ঝামেলা দেখাচ্ছে, মানে একটু ঝামেলা করতেছে, তাই আমরা এই কন্টেনার যে মানে এই যে কলামটা নিয়ে রোটা নিয়েছে, রোটার মধ্যে আমরা এখানে একটু প্রথম রোটা করি, এই যে রো কলাম, এই যে রো, রোটার মধ্যে যে কন্টেনার দুইটা আছে, দেখি বডি, বডির ভিতরে এই জিনিসপত্র, তারপরে প্যাডিংয়ে গেল, প্যাডিং কোথায় শেষ হয়েছে? প্যাডিং শেষ হয়েছে আপনার রো, আবার এটা রো, রোটার ভিতরে কন্টেনার, একটা কন্টেনার আর একটা কন্টেনার, ওকে এই কন্টেনার আর একটা কন্টেনার। এখন একটা কন্টেনারের পর আমি সাইজ বক্স হাইট, হাইট মানে সাইজ বক্স ওয়েট পাশাপাশি দিত, ওয়েটে দিলাম 20 পিক্সেল দিয়ে দিলাম, পাশাপাশি থাকুক। আর এটাকে আমি পেডিং দিয়ে দিলাম হচ্ছে, এই রোটাকে পেডিং দিয়ে দিলাম হচ্ছে দুই পাশ থেকে, পেডিং সিমেট্রিক্স 15 দিয়ে দিলাম, হরিজন্টাল পাশাপাশি 15 পাশাপাশি আছে, এই পাশে আরও দেখানো যেত, ওগুলো আমি এখন দেখাইতে চাইতেছি না, বুঝছেন? সময় তাহলে বেশি লাগবে। আমরা তো বুঝতে পারছি যে এখন এখানে যদি আমার ইমেজের ওকে 2 দিয়ে দিয়ে, এটায় একটা আছে ওকে 1, এটার ভিতরে দিয়ে দিলাম ওকে 2, আমার এরকম আসছে, এই পাশে আরও আমার দিতে পারতাম, আমি এখন ওই রকম দেখাইতে গেলে আপনার সময় বেশি লাগবে, তাই দেখাইলাম না। ব্যাপার তো বুঝতে পারছেন, এই জিনিসটাই এই পর্যন্ত গেছে, তারপর হচ্ছে এই একই জিনিস উপরেরটা আমরা কপি করে নিয়ে নিচে পেস্ট করতে পারি, কারণ এই জিনিসটা, এই যে এই জিনিসটা যেরকমের, এই উপরের জিনিসটা তো একই, তাই না? এই জিনিসটাকে আমরা উপরেরটারে কপি করে নিয়ে আসি, উপরেরটা আমরা করে দেখছিলাম সার্চের পরে
এই যেটা প্যাডিং দিয়ে লিখছিলাম না, এই যে এই রোটা শেষ, এই প্যাডিংটা শেষ হয়েছে কই, এইখানে এই প্যাডিংটারে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমরা এই রোয়ের নিচে আবার দিয়ে দিলাম। হয়েছে? হয়েছে না? উপরে এইটা আর এইটা, এখন এই নিচের এই পার্টটা, নিচের এই পার্টটা যদি আমরা করি তাহলে আমাদের কাজ শেষ। বুঝতেছেন ভাই? হ্যালো? জি ভাইয়া, বোঝা যায়। পনেরো, পনেরো দিয়ে আমি একটু উপর থেকে নিচে নামাই নিছি। এই আমাদের এই অ্যাপসের এই পর্যন্ত, এই পাশে আরও থাকবে প্রোডাক্ট, ধরেন 2টা প্রোডাক্ট আপলোড করা হয়েছে, এরকম পাশে আরও থাকবে এই নিচে। এখন আমরা নিচের পার্টটা করব। নিচের পার্টটার মধ্যেও দেখেন সবই একরকম, শুধুমাত্র আমরা একটা করতে পারলেই হবে, ঠিক আছে? তো একটা কন্টেনার নেব, এত বড় ফুল ইসব একটা কন্টেনার নেব, আর মধ্যে হচ্ছে এক পাশে হচ্ছে আমার একটা ইমেজ, এই পাশে লেখা, এই পাশে লেখা, এই পাশে ধরেন একটা কন্টেনার নিয়ে আগে কলামের ভিতরে যে একটা কন্টেনার নেব, কন্টেনার ডেকোরেশন, বক্স ডেকোরেশন, বর্ডার রেডিয়াস, বক্সেরই নিলাম আগে, বক্সের ভিতরে আমাদের বক্সের লেখা আমরা আগে একটা লিখে আসছিলাম ই করার জন্য, বক্সের কই, এটা আমরা কেন লেখাই নিচ্ছি, যে যেন সময় কম লাগে। 2, এই জায়গায় 2, আর এই এটার সাইজ হয়েছে আপনার, এটার হাইট দেওয়া হয়েছে কত দেখি, এটার হাইট দেওয়া হয়েছে আপনার 88, পাশে হচ্ছে এত, ওকে, হাইট 88, হাইট থাকবে কন্টেনারের ভিতরে, হাইট 88, ওয়েট হচ্ছে ডাবল ডট ইনফিনিটি, যত দূর মনে চাই যাবে। এই কালার হবে কি, কালার হচ্ছে হোয়াইট, এবং এটার একটা প্যাডিং হবে, প্যাডিং না দিয়ে এখানের মধ্যে দিয়ে মার্জিনও দিয়ে দিতে পারি, মার্জিন সিমেট্রিক্স 15, হরিজন্টাল 15, ভার্টিক্যাল 15, ওকে। এটার হবে বর্ডার রেডিয়াস, কালারের উপরে দিয়ে দিই বর্ডার রেডিয়াস, সার্কুলার, এটা কত সার্কুলার দেওয়া, 10 করে দেওয়া, আচ্ছা হয়েছে। এখন এই পাশে হচ্ছে এক পাশে আমাদের ইমেজ, যেহেতু পাশাপাশি আসে আমাদের কি হবে, রো হবে, ঠিক আছে, পাশাপাশি এক একটা, তাই আমাদের রো হবে, এক পাশে হচ্ছে ইমেজ, আরেক পাশে হচ্ছে আমাদের এটা, এক পাশে হচ্ছে বাটন। আচ্ছা, পাশাপাশি যেহেতু আমরা চলে যাই প্রথমেই এই কন্টেনারটার মধ্যে ঢুকবো, কন্টেনারের মধ্যে সব কিছু করা হয়েছে, চাইল্ড, এখানে একটা চাইল্ড নিব, চাইল্ড, পাশাপাশি যেহেতু আমাদের রো হবে, পাশাপাশি অনেক কিছু আছে, রো এর ভিতরে হচ্ছে চিলড্রেনের ভিতরে হচ্ছে ইমেজের অ্যাসেট হবে, যেহেতু ফাইল থেকে নেব, img ইমেজ, ওকে 4, ওকে 4 কি আছে,
ওকে 4 ডট পিএনজি এক্সটেনশন না দিলে কাজ করবে না। আসছে আমাদের কর্নারে। এখন এটা হচ্ছে হাইট কত, হাইট হচ্ছে আমাদের 88, ফুল হাইটটা দিয়ে দিলাম। ওকে এখন দেখি, এই যে এই যেমন এই জিনিসটা যেমন আসছে এখানে, এটা আসছে না, পাশে হচ্ছে এই লেখাটা রো, এবং এটার নিচে আবার আছে, তাই পাশে দিয়ে এইটার উপরে এটার নিচে, তার মানে কলম হবে একটা পাশে, এটার নিচে নিচে যেহেতু একটা কলম হবে, কলম চিলড্রেন, এটার ভিতরে হবে হচ্ছে টেক্সট, টেক্সটের ভিতরে এইটা উপরে গেল, এটা হচ্ছে একটু স্টাইল টেস্টাইল দিয়ে বানাই, STY টেক্সট স্টাইল, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 16, দেখি কেমন। ওকে ঠিক আছে। তারপর হচ্ছে এটার নিচে হচ্ছে আপনার একটা আইকন, একটাই নিচেরটার মধ্যে আবার দুইটা ভাগ হবে, কারণ কি এই পাশে হচ্ছে আপনার এই রো, মানে এই একটা আইকন, এই একটা হচ্ছে টেক্সট, তার মানে কি আবার পাশাপাশি রো হবে। আমরা শুধু দেখবো উপর নিচ আর পাশাপাশি, পাশাপাশি হলে রো আর উপর নিচ হলে কলাম, তাই পাশাপাশি এখানে আছে, তো এটার মধ্যে আবার একটা রো দিব। এই হচ্ছে আমাদের কাজ, রো আর কলামের হিসাব বুঝতে পারলেই হবে। এই টেক্সটের পাশে, পরে নিচে দেবো একটা রো, ওই টেক্সটটা শেষ হয়েছে এইখানে, রো চিলড্রেন, পাশাপাশি হচ্ছে আপনার প্রথমে আইকন, তারপর হচ্ছে আইকন ডট LOCATION, লোকেশন কালার্স ডট টেল কমা, আমাদের একটা আইকন আসছে, নিচে হচ্ছে আমাদের এটার নিচে একটা টেক্সট, সব কিছু ইজি, শনি মঙ্গলবার না, সবই সোজা। এখন এই কলামটার আমরা চাচ্ছি এই কলামটার নিচে নিচে মানে সোজাসুজি আসবে, মানে ই থেকে, মানে এখানে অ্যালাইনমেন্টটা যেন ঠিক হয়, সেই জন্য ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট CRO অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। ওকে দেখি তো আমাদের কাজ শেষ হয়েছে কিনা। ওকে, ও আচ্ছা, এখন ব্যাপার হয়েছে আমরা চাচ্ছি এইটার নিচে থাকুক এই জিনিসটাকে, মানে এটার নিচে যেন এটা হয়। তারপর হচ্ছে এটার জন্য একটা ব্যাকস্ল্যাশ N, এটা দিলে এটা নিচে নেমে যাবে, খুবই ইজি। এখন দেখি এখানে কি করছে, এই জিনিসটা মাঝখানে একটু গ্যাপ দিয়েছে, গ্যাপ দিতে চাইলে আমি এখানে এইটার নিচ থেকে গ্যাপ দিয়েছে না, এইখানে টেক্সটের সাইজ বক্স, যদি গ্যাপ দিতে চাই তাহলে আমরা সাইজ বক্স রাখবো হাইট 5, মনে করেন 5 ইঞ্চি 5 পিক্সেল পরিমাণ গ্যাপ দিছে, গ্যাপ হয়েছে না, আর এটার সাইজ একটু কমবে, STY স্টাইল টেক্সট স্টাইল ফন্ট সাইজ 20, ফন্ট সাইজ 12, এখন কত যে 12 যে দিছি, এখন এটিকে আসলে 12 দেওয়া কিনা তাও দেখতে পারবেন, এই ফন্ট সাইজটা কত, এটার উপরে ধরলেই দেখতে পাবেন। ফন্ট সাইজ হচ্ছে 10, রেগুলার 10 দেওয়া, তা আমি 12 দেবো, কোনো আমি 10 দেব, সব কিছু আপনাকে দিয়ে দেবো, আপনি শুধু এরকম করে দিবেন। এখন উপরে একটু বেশি নিচের গ্যাপ, তাই না, আমাদের এই উপরে বেশি নিচে গ্যাপ, বাট এটা আমরা সেন্টারে নিতে চাচ্ছি, সেই জন্য এটা দিতে কলমের মধ্যের কাহিনী দিতে হবে, এখানে রোতে এই কলমে দেখি তো এই রো এর এখানেই দিয়ে দিই, এটা হচ্ছে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট না, এটা আমরা এই করি। এখন হচ্ছে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, দেখি তো কি হয়। ওকে সেন্টার আসছে, মানে উপর থেকে নিচের সেন্টারের জন্য। আর আইকনও ঠিক আছে, আইকনটা একটু বড় হয়ে গেছে মনে হয়, আইকনের সাইজটা যদি আমরা কমাইতে চাই, আইকন কই, এই যে আইকনের সাইজটা যদি আমরা কমাইতে চাই, 12 সাইজ দিয়ে দেখি কতটুকু আসে, অনেক বেশি ছোট আসছে, আমরা চাই 20 দিয়ে দিতে, আমরা ওইখানে যাই দেখতে পারতাম আইকনের সাইজ কত। ওকে, এখন আমরা এই পাশে হচ্ছে একটা বাটন দিতে চাই, বুক, এই বাটনটা আমরা কিভাবে দেব, এটা হচ্ছে এইটার পাশে,
তার মানে কি আমাদের ফুল রোটা হয়েছে এটার পরে একটা কলাম, কলামের মধ্যে হচ্ছে আমার এরকম এরকম, তা এই রো এই কলামের মধ্যেই আমরা একটা বাটন দেব এই পাশে। বাটনটা হচ্ছে এই রো এর পরে একটা কমা, একটা বাটন, কন্টেইনার দিয়ে দেব। কন্টেইনার ডেকোরেশন বক্স, ডেকোরেশন বর্ডার রেডিয়াস সার্কুলার, সার্কুলার কত দেওয়া হয়েছিল ধরলাম, এখানে ধরেন 15 দিলাম। আচ্ছা, এখন একটা কালার দিয়ে এটার কালার্স ডট টেল দিয়ে আপাতত টেল, পরে চেঞ্জ করব। এটার হাইট ওয়েট কত দেখি, এই বাটনটার হাইট ওয়েট হয়েছে 28 আর হচ্ছে 88, হাইট হচ্ছে 28 আর হচ্ছে ওয়েট হচ্ছে 88। একটা বাটন আমরা পাইছি, কিন্তু কাহিনী হয়েছে বাটনটা এখানে হবে না, আমরা ভুল জায়গায় বাটনটাই করছি। কপি করলাম, মানে কাট করলাম, কাট করে, কারণ এটা তো পাশাপাশি না, মানে উপর নিচে না, এই যে উপর নিচে না, এটা হচ্ছে ফুল কন্টেইনারটা কই, আমার ফুল কন্টেইনারটা ধরি, এই ফুল কন্টেইনারটার মধ্যে হচ্ছে এইখানে আমার কন্টেইনারটার এই জিনিসপত্র যাওয়ার পরে আমরা এই ডেকোরেশন করছি, একটা রো দিয়েছি, এই রো এর মধ্যে হবে, রোর মধ্যে এই কমা দিয়ে এইখানে হবে, এটা রো এর পাশে। দেখছেন, রো আর কলামের কারণেই আপনি বুঝতে হবে কোন জায়গায় কোনটা দিবেন। এখন এটাকে যদি আপনি একেবারে কোনায় নিয়ে যান, তাহলে আপনার কি করতে হবে, হচ্ছে স্পেসার দিলাম, স্পেসার দিয়ে আমি ওকে, দেখি কেউ আবার জয়েন করতেছে মনে হয়। আমার ফিগমায় যাই, এই যে কালারটা কি ছিল আমাদের, এই কালার কোডটাও ইউজ করে আমরা করতে পারতাম, বাট আপাতত একটা কালার দিয়ে আমরা দেখলাম। মধ্যে হচ্ছে বুক, মধ্যে হচ্ছে আমাদের একটা টেক্সট নিতে হবে, চাইল্ড নিয়া টেক্সটটা হচ্ছে বুক, এবং এটার কালার হচ্ছে বুক যদি দিই এটার কালার কি আসে দেখি, কালার হচ্ছে কালো কালার আসে, আমরা দেখবো সাদা কালার। বুক দিয়ে স্টাইল STY স্টাইল ফন্ট সাইজ দিল হচ্ছে, ফন্ট সাইজ হচ্ছে ধরলাম 16, কালার হচ্ছে হোয়াইট। বুক এখন এই কালার এই টেক্সটার মধ্যে যেন আমার টেক্সট, মানে আমার টেক্সটটা যেন মধ্যে যায়, সেই জন্য আমরা কি করব, এই টেক্সটটাকে সেন্টারে নিয়ে নেব, টেক্সটটাকে আমি সেন্টার দিয়ে করলাম, সেন্টার মধ্যে আসছে। বর্ডার রেডিয়াস বেশি দেওয়া হয়ে গেছে আমাদের, এটাকে টাইনা কমাই, বর্ডার রেডিয়াস দেবো মাত্র 8, তাহলে আমার এটা ওইটার মতো হবে। এবং এই পাশ থেকে আমার একটু সাইজ বক্স দিতে হবে, একেবারে লেগে গেছে, সাইজ বক্স ওয়েট 15 পিক্সেল যেন ওই পাশে যায়। ওকে, এখন এই জিনিসপত্রগুলো আমার শেষ করা কোথা থেকে, এইগুলো দিলাম, এই যে কন্টেইনারটাই শুরু হয়েছে, এই শেষ হয়েছে, এই কন্টেইনারটাকে আমি কপি করব, কপি করে আমি একটা দুইটা, কপি হচ্ছে না, কোনো একটা ঝামেলা হচ্ছে। এই যে কন্টেইনারটারে নিলাম, এটা শুরু কোথায়, এই যে শুরু, কন্টেইনারটাকে আমি পেস্ট, আবার কমা, এই একটা কমা না দেওয়ার কারণে এই কাজটা হইতেছে, কমা দিলাম, পেস্ট, দেখি তো কাহিনী কি, ও আচ্ছা, এইখানেই তো আমি একটা প্রথমে গন্ডগোল বাজাইছি। কি করলাম, আমার এটাই পর্যন্ত আসছে, এখানে একটা কমা দিয়ে দিই, দুইটা আসছে। তারপর এই যে কন্টিনিউটা এখানে শুরু হয়েছে, এটা শেষ হয়েছে কোথায়, এই এখানে একটা কমা দিই, কমা দিয়ে এটাকে কপি করি,
এই কন্টেনারটা এই পর্যন্ত। এটাকে আমি আরেকটা কপি করে নিচে দিলাম, আরেকটা কপি দিয়ে নিচে দিলাম। আমাদের এখানে এই যে প্রবলেমটা দেখা দিচ্ছে, এটা চেক করবো কিভাবে, যেন পুরো যেন স্ক্রলেবল হয়। এই যে জায়গা না দেখে আসতেছে না, স্ক্রলেবল হওয়ার জন্য ফুল প্রজেক্টটাকে আমরা এই যে বডিটাকে কলামের এটাকে আমি স্ক্রলেবল করে দেবো। একটা উইজেট নিলাম এখানে, SIN সিঙ্গেল সেল স্ক্রল ভিউ, এবং এইখানে একটা প্রবলেম আসছে এটার জন্য। এটা কি প্রবলেম? ও আচ্ছা, এখানে টেক্সটটা বের হয়ে গেছে এখান থেকে। এটা কোথার? উপরের প্রথমে আমরা এখানে যাওয়ার পরে যে টেক্সট দিছিলাম, ধরলাম এখানে একটু টেক্সটটাকে কমাই দিই। আচ্ছা, এখন আমরা মূল ডিজাইনে যাই, আমরা দেখি আমাদের মূল ডিজাইনটা ছিল এরকমের। আমাদের মূল ডিজাইনটা ছিল এরকমের, এই জিনিসপত্র ছিল এখানে, এই জিনিস ছিল, আর আমাদের ডিজাইনটা হচ্ছে এরকমের। আমাদের কি যেটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা কি পূরণ করতে পারছি? এখানে মনে হইতেছে একটু পারি নাই। সেটা হচ্ছে কি, এই যে কন্টেনারগুলো আমরা দিয়েছি, কন্টেনারগুলো বেশি গ্যাপ আছে, তাই না? আমরা যে কন্টেনারগুলো দিয়েছি এই কন্টেনারের মধ্যে আমরা এই ভার্টিক্যালের যেটা আছে না, ভার্টিক্যালের এগুলো মুছে দিই। আমাদের নিচে নিচে এত গ্যাপের দরকার নাই, ভার্টিক্যালগুলো মুছে দিলাম। একটাই থাকবে আর একটা থাকবে না। আবার এটা মুছে দিলাম, দেখি তো কি হয়েছে। ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, এটা আনমিউট করেন। জি জি ভাইয়া। আপনাদের যেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম সেটা কি হয়েছে? এটা কি করতে অনেক বেশি সময় লাগছে? হ্যালো, আমি সবার কাছ থেকে শুনবো। আছেন না জি সবাই? ভাইয়া। যারা আছেন তাদের কাছ থেকে শুনি। মানে এই যে কাজগুলো আমরা করছি এটা কি অনেক বেশি কঠিন লাগছে আপনাদের? এটা যদি না আপনাদের ভাইয়া। 10টা ক্লাস নিই, 10টা ক্লাস নিলে যে কেউ এগুলো করতে পারবেন। আর শুধুমাত্র এই কাজগুলাই, এই যে এই ডিজাইনটা তো একটু মোটামুটি কমপ্লেক্স ছিল, তাও কিন্তু আমরা করছি। এই কাজগুলো কইরেই আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনারা তো আমি দেখাইলাম যে ইউআই ডিজাইন এগুলো কইরে শুধুমাত্র ওইখানে জমা দিয়ে রাখলে, মানে ওইখানে যদি আপনি করে আপলোড করে রাখেন, আপনার টাকা ইনকাম হচ্ছে লক্ষ লক্ষ টাকা, দেখছেন? এবং এইগুলোই আপনাদের ক্লায়েন্ট, ক্লায়েন্ট কি করবে, আপনাকে এরকম একটা ফিগমা ডিজাইন পাঠিয়ে দেবে, বলবে যে এরকম একটা ফিগমা ডিজাইন, এইগুলো তুমি আমাকে কইরা দাও। ফিগমা ডিজাইন তো আপনাদের আমি দেখাইছি, যেমন আমার কিছু প্রজেক্টের ফিগমা ডিজাইন তো দেখাইলাম কীরকমের দেবে। বলবে যে এই একটা ফিগমা ডিজাইন ধরেন, বলবে যে আমার এরকম একটা অ্যাপ চাই, তুমি আমাকে এরকম একটা ফিগমা ডিজাইন দিয়ে বলবে তুমি আমার এটা করে দাও। এই এরকম একটা ফিগমা ডিজাইন দেবে। আপনি এখান থেকে ইমেজ টিমেজ সব কিছু ডাউনলোড করতে পারবেন। এই যে এইগুলো সব, যেটা যেটা লাগবে সব, এই যে এগুলো সব ডাউনলোড করতে পারবেন। এগুলো ডাউনলোড করে আপনার ওখানে বসাই বসাই দিয়েই করবেন। ইজি না? এগুলো পারবেন না এখন আপনারা চাইলে? এখানে দেখেন, এটা আরও সিম্পল না ওইগুলোর থেকে। এই একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, অনেক বেশি ইজি, মানে কঠিন। এটা কপি করে নিয়ে এখানে যদি পেজ ইমেজ হিসেবে বসাই দেন এরকম হয়ে যাবে, দুইটা বাটন শেষ। হুম, আচ্ছা আমি বন্ধ করে দেবো এখন। আজকের আপনাদের এখন 3 দিনের আমি